পয়গম্বর ঘুরাইতেছে আর কাফেররা যা মুখ দেয় তাই কইতেছে তুমি আল্লাহর নবী হুদাই বাউতাবাজি। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরে কোরআনের দাওয়াত শুরু করলেন, তাওহীদের দাওয়াত শুরু করে দিলেন, তো কাফেরদের মাথা ব্যথা শুরু হয়ে গেল। মুহাম্মদ যে এক আল্লাহর ইবাদতের কথা বলে, আমরা তো এক এক দিন এক এক দেবতার পূজা করে অভ্যাস। আমরা শুক্রবারে এক দেবতার পূজা করি, শনিবারে আরেক দেবতা, রোববারে আরেক দেবতা, সোমবারে আরেকজন, কার্তিক মাসে খোদা আলাদা, আবার অগ্রহণ মাসে খোদা আলাদা, পুষ মাসে খোদা আলাদা, আবার জ্যৈষ্ঠী আষাঢ় মাসের খোদা আমগর আলাদা। আর মুহাম্মদ ঘোষণা দেয় আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মানব জাতি তোমরা বলো আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ একমাত্র একজন, তারই গোলামি করো, তাকে এলা মানো সফল হয়ে যাইবা। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর ইবাদতের জন্য যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেরদের মাথা নষ্ট হয়। আমরা তো একাধিক খোদার ইবাদত করে অভ্যাস, মুহাম্মদ যে এক খোদার ইবাদতের দাওয়াত দেয়, এতে করে তো বাপ দাদার ধর্মের অস্তিত্ব থাকবে না। এই নিয়ে কাফেরদের বড় টেনশন শুরু হয়ে যায়। কাফেররা রুদ্ধদ্বার মিটিং এ বসলো, কি করা যায়, মুহাম্মদকে নিয়ে ভাবা শুরু করো। এমন দিন আসবে বাপ দাদার ধর্মের অস্তিত্ব থাকবে না। সেই দিন কোথায় যায় বা বলো? মুহাম্মদ যেভাবে আগাইতেছে, যে কোনো বিনিময়ে তাকে বাধাগ্রস্ত করতে হবে। এই জন্য বাধাগ্রস্ত করার জন্য নবীর রাস্তার মধ্যে তারা কাঁটা বিছাইছে, খাবারের মধ্যে বিষ মিশাইল, দূর থেকে চলন্ত নবীর গায়ে পাথরের আঘাত করে মারতে মারতে জমিনকে লাল করে ফেললো। তারপরও তারা নবীর মিশন থামাইতে পারে না। আল্লাহর হাবিবের মিশন সামনের দিকে চলছে চলছে। সুবহানাল্লাহ। ডেইলি মুসলমান দু একজন করে ইসলামে ধাবিত হচ্ছে, দীক্ষিত হচ্ছে, আর দু একজন করে কাফের মুশরিক নিজ ধর্ম ছাড়ছে আর মুসলমান হচ্ছে। মুসলমানের সংখ্যা গরিষ্ঠতা বাড়তেছে আর বেঈমান মূর্তি পূজারীদের সংখ্যা গরিষ্ঠতা কমতেছে। এমন অবস্থা থেকে কাফেররা চেষ্টা করলো নবীকে বাধাগ্রস্ত করার জন্য। একবার ঘোষণা করলো কোরআন তেলাওয়াত কেউ শুইনো না, কোরআন তেলাওয়াত কেউ শুনতে যাইবা না। আরেকবার বললো মসজিদে মুহাম্মদকে ঢুকতে দেওয়া যাবে না। আরেকবার বললো মুহাম্মদকে মক্কা থাকতে দেব না। আরেকবার বললো মুহাম্মদকে সুস্থভাবে বাঁচতে দেব না। নানান ভাবে পরীক্ষার সম্মুখীন করলো, কিন্তু নবীকে কোনোভাবে আটকাইতে পারে না। সুবহানাল্লাহ। বাতের মধ্যে বিষ দিল, গোশতের সাথে বিষ মিশাইয়া নবীকে খাওয়ায়, আল্লাহ হাবিবের কিছু হয় নাই। সুবহানাল্লাহ। কাঁটা পিছায় জিবরাইল এসে বলে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ সামনে কাঁটা আছে, যায়েন না। নবী কাঁটার থেকে বেঁচে গেল। পাথর মারে, পাথর দেয়া জিবরাইল এসে ফিরে ফেলেন। কোনোভাবে যখন তারা নবীকে বাধাগ্রস্ত করতে পারে নাই, সর্বশেষ তারা মিটিং এ বসলো, কিভাবে মুহাম্মদকে বাধাগ্রস্ত করা যায়। মিটিং এর মধ্যে নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুয়াইত, এরা মক্কার ডেঞ্জারাস কাফের, নবীর দুশমন, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, হাদিসের দুশমন। নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুয়াইত সিদ্ধান্ত করে কই, শুনো, যতই চেষ্টা করো মুহাম্মাদের সাথে তোমরা পারবে না। সুবহানাল্লাহ। মক্কাবাসী জিজ্ঞাসা করে তার কারণ কি? কারণ একটাই, মুহাম্মাদের কাছে আসমানি ধর্মগ্রন্থ আছে, আল কোরআন। তোমাদের কাছে তো কোনো আসমানি ধর্মগ্রন্থ নাই। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় মূর্তি পূজা কেন করো, তখন তোমরা একটাই বলো, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে মূর্তি পূজা কেন করো, দলিল দাও, প্রমাণ দাও মূর্তি পূজার পক্ষে, তখন তারা কোনো উত্তর দিতে পারে না। তারা বলে, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদাদেরকে করতে দেখছি। আমার বাপ দাদারা হরে রাম হরে কৃষ্ণ করে ডাকছে, আমরাও ডাকি। তারাও মূর্তি বানায় পূজা করতো, কয়েকদিন পূজা করে পানিতে ফালায় দিত, আমরাও এই কামে করি। এর পক্ষে বাবাদের কাছেও কোনো দলিল নেই, আমাদের কাছেও কোনো দলিল নাই, ঠিক কিনা? নজর ইবনে হারেস ডাক দেয়া কহে, উকবা ইবনে আবি মুয়াইত, বেকুফের দল, বেককলের দল,
এইভাবে বাপ দাদার দোহাই দিয়া দুনিয়াতে টিকতে পারবি না। মুহাম্মাদের সাথে যেরকম আসমানি ধর্মের সাথে সম্পর্ক, এরকম আসমানি কোন ধর্মগ্রন্থের মহাপণ্ডিতদের সাথে সম্পর্ক করো। আসমানি মায়ের ফের শিখো, আসমানি নবীরে আসমানি মাইক দিয়া ঠেকাইতে হবে, এছাড়া কোনোদিন ঠেকানো যাবে না। তাহলে কোথায় যাইবা? আসমানি পয়গম্বর, যে পয়গম্বরের সাথে আসমানের সাথে গাঢ় যোগাযোগ, ওই পয়গম্বরকে আটকাইতে হলে আসমানি জ্ঞানদারী লোকদেরকে হাত করো, এদের থেকে চিকন চিকন পয়েন্ট শিখো। ওই পয়েন্ট গুলো মোহাম্মদের সামনে ছুড়ে দাও, মোহাম্মদ ধরা খাওয়া যাবে, এছাড়া মোহাম্মদকে আটকানো যাবে না। নজর ইবনে হারেস যখন এই প্রস্তাব রাখলো, উকবা ইবনে আবি মুআইত ডাক দিয়ে কয়, এরকম পণ্ডিত কই পামু? নজর ইবনে হারেস কয়, মদিনায় যাও, মদিনায় তাওরাতের পণ্ডিতদের অভাব নাই, ইনজিলের পণ্ডিতদের অভাব নাই, তাওরাতের হাফেজরা মদিনার মধ্যে আছে, মদিনায় যাও। এই বলে নজর ইবনে হারেস বাহিনী নিয়ে মদিনার দিকে রওনা করলেন। 30-35 জনের প্রতিনিধি দল নিয়ে নজর ইবনে হারেসের নেতৃত্বে তারা মদিনায় গেল। তখন আমগো নবী এখনো মদিনায় হিজরত করে নাই, তখনকার ঘটনা। তারা মদিনায় যাইয়া তাওরাতের হাফেজ কাব ইবনে আশরাফ, তাওরাত মুখস্থ, তাওরাতের হাফেজ কাব ইবনে আশরাফের পায়ে পড়লো যে, কাব, আমাদের বাতিজা, আমাদের একদম আপনজন, না পারি মারতে, না পারি তাড়িয়ে দিতে, না পারি কইতে, না পারি সইতে, আমাদের সারা কেউ না, আমাদের ঘনিষ্ঠ জন, আব্দুল মুত্তালিবের আপন নাতি আব্দুল্লাহ ফুলা। এমন ধর্মের দাওয়াত শুরু করছে মক্কায়, আমাদের ধর্ম দিন দিন শুধু চুনকালি খাইতেছে আর ইসলাম শুধু এগিয়ে চলেছে। এরপরে কোনোভাবেই এই কোরআন শুনবা না, বাধা দিলাম। যখন বলছি শুনবা না, এখন আরো মানুষ বেশি শুনে, যখন চুরি করে যায় শুনে, পলায় পলায় শুনে, রাতের অন্ধকারে যায় শুনে, আর কালমা পরে মুসলমান হয়ে যায়। এমনকি ওমরের মতো ব্যক্তি পর্যন্ত কালমা পরে মুসলমান হয়ে গেল, আমাদের বাধা মানলো না। সুতরাং এসছি তোমার কাছে, তুমি যেহেতু তাওরাতের হাফেজ, আসমানি কিতাব তাওরাত শরীফ যেটা মুসা নবীকে আল্লাহ দান করছিলেন, সেই কিতাবের হাফেজ তুমি, আসমানি কিছু মায়ের পেশ আমাদেরকে শিখায় দাও, যেগুলো মক্কা যায় মোহাম্মদকে আমরা প্রশ্ন করব। যদি বলতে পারে তাহলে তো ভালো, আর না বলতে পারলেই শুধু মোহাম্মদকে আটকানোর উপায় আছে, এছাড়া আমাদের আটকানোর উপায় নাই। এই বলে, এই কথা বলে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, কাব ইবনে আশরাফ ডাক দেয়া কই, ঠিক আছে, ঠিক আছে, তোমাদেরকে এমন 3টা পয়েন্ট শিখায় দিলাম যে 3টা পয়েন্ট তোমরা মক্কায় যাইয়া মুহাম্মাদের কাছে রাখবা। সত্যিকার যদি সে আল্লাহর নবী হয়, টাস টাস করে উত্তরগুলো দিয়ে দিতে পারবে। আর যদি আল্লাহর নবী না হয়, তাহলে মুহাম্মদ এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না। বন্ধুগণ, নজর ইবনে হারেস কয়, স্যার বলেন 3টা প্রশ্ন কি? কাব ইবনে আশরাফ বলে, 1 নম্বর প্রশ্ন হলো, ওই সমস্ত যুবকদের কি অবস্থা যারা স্বদেশীয় অত্যাচারী বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল? কি ছিল অত্যাচারী শাসনকর্তার নাম? কি ছিল দেশের নাম? কি ছিল ওই যুবকদের নাম? কোন জমানার ঘটনা? এই যুবকরা এখন কোথায় আছে? ভবিষ্যতে তাদের কি ভবিষ্যৎবাণী? এই সম্পর্কে বিস্তারিত তুমি আমাকে বলতে হবে। যদি তুমি বলতে পারো, তাহলে তুমি যে আল্লাহর পয়গম্বর, আমি মেনে নিতে রাজি আছি। বন্ধুগণ, কাব ইবনে আশরাফ এই 1 নম্বর প্রশ্ন শিখিয়ে দিল। আসহাবে কাহফ সম্পর্কে প্রশ্ন করবা, আসহাবে কাহফ কাকে বলে? 2 নম্বর প্রশ্ন করবা, তামাম পৃথিবী ভ্রমণ করেছে বাদশা জুলকারনাইন, ওনার ইতিহাস কি? কখন তিনি রাজত্ব করেছেন? কতটা এলাকা তিনি শাসন করেছেন? ওনার শাসন এরিয়া কতটুকু ছিল? শাসনের জমানা কত কাল ছিল? বিস্তারিত বলতে হবে। 2 প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আত্মা কাকে বলে? আত্মার সংজ্ঞা কি? আত্মা কি জিনিস? আত্মার বাস্তবতা আমাদেরকে শোনাইতে হবে। 3টা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ তুমি দিতে পারো, তাহলে আল্লাহর পয়গম্বর আমরা মেনে নিতে রাজি আছি। আর যদি উত্তর দিতে না পারো, তুমি যে আল্লাহর নবী, আমরা তা মানতে রাজি না। বন্ধুগণ, এই 3টা প্রশ্ন কাব ইবনে আশরাফ মদিনা থেকে নজর ইবনে হারেসকে শিখিয়ে দিল। নজর ইবনে হারেস এই প্রশ্ন 3টা নিয়ে উকবা ইবনে আবি মুআইতকে সঙ্গে করে, আরো প্রতিনিধি দলকে সঙ্গে করে নিয়ে তারা মক্কায় আসলো। আয়েশা নবীর কাছে গেল, যায় কয়, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে 3টা প্রশ্ন করতে এসেছি। মুহাম্মদ,
আমরা চাই এক হয়ে যাওয়ার জন্য চাচা ভাতিজার মধ্যে দ্বন্দ্ব ধরে লাভ না। চাচা ভাতিজা এক হয়ে যায়, আমরা একসাথে থাকতে চাই, এক হয়ে যাই। আল্লাহর হাবিব আমিও তো চাই এক হয়ে যাই, দ্বন্দ্ব রাখার দরকারে লন সব এক হয়ে যায়। তাহলে যদি এক হতে চাও তাহলে তোমার কাছে 3টা প্রশ্ন করব, প্রশ্নগুলোর উত্তর যদি দিতে পারো তুমি যে আল্লাহর নবী আমরা মাইনে নিব, সব এক হয়ে যাব। সুবহানাল্লাহ। আর যদি উত্তর দিতে না পারো মুহাম্মদ, তাহলে মনে করলাম তুমি সত্যিকার আল্লাহর নবী নও, তোমাকে নবী হিসেবে মানব না, তোমার মিশন চলতে দেব না, তোমাকে মক্কার মধ্যে তোমার মিশন সম্পূর্ণ বন্ধ করে দেব। আল্লাহর হাবিব কয়েছে ঠিক আছে, প্রশ্ন 3টা করো। তখন নজর ইবনে হারেস আল্লাহর হাবিবের কাছে 3টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? হে মুহাম্মদ, আসহাবে কাফের ঘটনা বলো, 2 নম্বর যুলকারনাইন বাদশার ইতিহাস বলো, 3 নম্বর আত্মা কাকে বলে তার সংজ্ঞা আমাদেরকে বোঝাও। 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তুমি আল্লাহর পয়গম্বর মেনে নিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন 3টা শুনে বললেন ইন্নী আকুলু যালিকা গাদান, আগামী কালকে বলবো। কখন বলবো? হে নজর ইবনে হারেস, প্রশ্ন 3টার উত্তর আগামী কালকে সকাল বেলায় বলবো। ইন্নী যালিকা গাদান আকুলু যালিকা গাদান, নিশ্চয়ই 3 প্রশ্নের উত্তর তোমাকে আগামী কাল সকালে শোনানো হবে। আল্লাহ নবী ওয়ালাম ইয়াকুল ইনশাআল্লাহ, নবী আমার ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। নবী কি বলতে মনে নাই? ইনশাআল্লাহ বলতে। আগামী কালকে সকালে প্রশ্ন 3এর উত্তর দিব। যাও। নজর ইবনে হারেস কো ঠিক আছে, কালকে সকালে আইতেছি। পারবা তো? হ্যাঁ পারবো। নবী তো মনে করছে জিবরাইল তো একটু পরে পরে আসে, এই ঘুমের টাইমে আইব, ঘুম থেকে ওঠার টাইমে আসবো, তাহাজ্জুদের টাইমে আসবে, কতই নবী জিবরাইল আমার কাছে কত আসা যাওয়া করে। এক সময় জিজ্ঞাসা করে রাখবো, প্রশ্নের উত্তরগুলো জানিয়ে রাখবো, এরপরে সকালবেলা টাস টাস করে উত্তর দিয়ে দিব। এই মনে করে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তোরা খেয়াল করেন নাই, ইনশাআল্লাহ বলতে বলে গেছেন। ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চায় আগামী কাল সকালে বলবো। তিনি ইনশাআল্লাহ বলেন না, বলছেন আগামী কালকে সকালে বলবো। ইনশাআল্লাহ বলতে বলে গেছেন। আল্লাহ ডাক দেখো বন্ধু, আল্লাহ চাইবে তাহলে না বলবা, ইনশাআল্লাহ বললা না কেন? দেখি কেমনে তুমি বলো। জিবরাইল পরবর্তী নির্দেশ ছাড়া আমার বন্ধুর কাছে তুই যাবি না। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে কি করছে? আটকা দিছে। জিবরাইল যাওয়া নিষেধ, যেতে পারবা না। জিবরাইল আসে না, নবী শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে। জিবরাইল যে রাস্তা দিয়ে আসে সেদিকে তাকিয়ে থেকে জিবরাইল আসে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 15 দিন চলে গিয়েছে। আল্লাহু আকবার। কাফেররা তো পরের দিন সকাল বেলায় আসছে, কিও আজকে সকালে না বলবো, বলো আগামী কালকে বলবো। আগামী কালকে আসছে কো পরশু বলবো, পরশু আসছে কো তরশু বলবো। এইভাবে ঘুরাইতেছে। ও বন্ধু, পয়গম্বর ঘুরাইতেছে আর কাফেররা যা মুখ দেয় তাই কইতেছে। তুমি আল্লাহর নবী, হুদাই বাউতাবাজি। নবী হইলে তোমারে আল্লাহ ভুলে গেল কেন? জিবরাইল আসে না কেন? এই হয় না কেন? ওই হয় না কেন? শুধু ঘুরাইতেছে কেন? এক মুখে এত কথা কেন? নানান ভাবে শরম দিতেছে। নবী তো মনে মনে কান্দে, আল্লাহ কি অপরাধ জানি করলাম, জিবরাইল আসে না কেন গো? আল্লাহ তুমি জিবরাইলকে পাঠাও। জিবরাইল তো আসে না। 15-14 দিনের মাথায় আবার আসছে কাফেররা। নবীকে ইনশাআল্লাহ আগামীকালকে বলবো। যে বলছে ইনশাআল্লাহ রাত্রিবেলায় জিবরাইল এসে গেছে। নবী যদি পয়লা দিন না বলে দ্বিতীয় দিনে বলতো, দ্বিতীয় দিনে জিবরাইল আসে, তৃতীয় দিনে যদি বলতো তাও জিবরাইল আসতো। কিন্তু আসলে নবী ভুলে নাই, আল্লাহ বলে দিছে, ঠিক কিনা? ইনশাআল্লাহ না বললে যে কি পরিণতি, কি ভয়াবহতা। বন্দায় যে কিছুই করার ক্ষমতা নাই। নবী পারে না 3টা প্রশ্নের উত্তর দিতে 15 দিন পর্যন্ত। উম্মত জীবনে কোন কিছুটা দুবলা বন লড়াইতে পারবো না আল্লাহর ইশারা ছাড়া। আল্লাহ এই জিনিসটা বোঝানোর জন্যই নবীকে বলে দিয়েছে ইনশাআল্লাহ বলতে। এরপরে জিবরাইল আসছে। আয়েশা ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সুবহানাল্লাহ।
জিবরাইল এসে গো নবীজি আসহাবে কাহফের প্রশ্নের উত্তর পরে দেব, আগে উত্তর দিতে চাই আমি কেন বিলম্ব করলাম। বিলম্বের কারণ শুনেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। কোন বিষয় নিয়ে আগামী কালকে করব, আগামী কালকে বলবো, আগামী কালকে দেব, আগামী কালকে নেব, ভবিষ্যৎ জামানার জন্য কোন বিষয় প্রতিশ্রুতি দিবেন না, কিন্তু ইনশাআল্লাহ বলে দিবেন আগামী কালকে অমুক কাজ করব, অমুক কথা বলবো, এর আগে কি বলে রাখবেন? ইনশাআল্লাহ বলে রাখবেন। আপনি যদি ইনশাআল্লাহ বলে রাখতেন তাহলে জিবরাইল আমি আসতে একদিনও দেরি হতো না, পরের দিন সকাল বেলায় আমি হাজির হয়ে যাইতাম। কারণ আপনি ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য আল্লাহ আমার আসতে দেয় না। আমার করার কিছু নাই, আমার আল্লাহর কন্ট্রোল রুমের পাওয়ার ছাড়া আমার চলার কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা? পৃথিবীর সব কন্ট্রোল করে কে? কে কন্ট্রোল করে? এই আসমানটা, এই সূর্যটা কি তার নিজেই চলে উঠে নামে, না তার মালিকে কন্ট্রোল করে? কন্ট্রোল করে কিনা? নিজে যদি চলতো তাহলে শীতকালে ছোট হয় কেন, গরমকালে বড় হয় কেন? শীতকালে হিট কম কেন, গরমকালে হিট বেশি কেন? বোঝা গেল মালিক যেভাবে চালায়, যেভাবে তাপ দাহ দান করে সে সেইভাবে তাপ বিতরণ করতে বাধ্য, ঠিক কিনা? কন্ট্রোল রুমের পাওয়ার ছাড়া কি কেউ চলতে পারে? একটা ফ্যাক্টরিতে হাজার হাজার শ্রমিক কাজ করে, কন্ট্রোল রুম আছে না? কে কয়টায় হাজির হয়েছে, কে একদিন বিঘাত করছে, একদিনের বেতন কাটা, একদিন দেরি করে আসছে, একদিন অমুক হয়েছে, হাজিরা 2 ঘন্টা লেট হয়েছে, একটানা 3 দিন লেট হলে একদিনের বেতন কাটা, এগুলো কি কন্ট্রোল আছে না? আছে কিনা কন্ট্রোল রুম? দুনিয়াতে এমন কোন জিনিস নাই যেটা কন্ট্রোল নাই। আল্লাহ কয় তোমরা কন্ট্রোল করো, আমার বুঝি কন্ট্রোল নাই? জিবরাইল আমার কন্ট্রোলে চলে, চন্দ্র আমার কন্ট্রোলে, সূর্য আমার কন্ট্রোলে, আকাশ আমার কন্ট্রোলে, তারকা আমার কন্ট্রোলে, মানুষ তুমি আমার কন্ট্রোলে, মানুষের হায়াত আমার কন্ট্রোলে, মানুষের মওত আমার কন্ট্রোলে, গাছের পাতাও আমার কন্ট্রোলের বাহিরে নয়, ঠিক কি না? আটকে আছে। আল্লাহু আকবার, আটকে দিছে। গত 2 দিন আগে গেলাম ভুলা, কই গেলাম? ভুলা, ভুলা ছিলেন বরিশাল মাহফিলে গেলাম। এই কথা বলবেন না। মাহফিলে গেলাম ভুলায়, যাওয়ার পরে মাহফিল করলাম, হেলিকপ্টারে গেছি। ভুলা তো নদী চারিদিকে, ভুলা আর ওই যে সন্দ্বীপ টন্দীপ, এই ব্যাকওয়ার্ড প্লেস গুলোতে গেলে আমাদের কপ্টারে যাইতে হয়। তো হেলিকপ্টারে গেলাম, তো কপ্টার হুজুর নামায় দিয়ে চলে যেতে হবো, কালকে সকালে আবার নেবো। আমি না থাকো, না থাকা কোম্পানির নিষেধ, বসুন্ধরা কোম্পানির এই হেলিকপ্টারটা ভাড়া দেয় আর কি। চলে আসলে পরের দিন যাবে উনি, আমি অপেক্ষা করতেছি ওনার জন্য, আসবে আসবে, উনি আসে না। আমি বললাম কি তুমি না 8টার মধ্যে আবার ভোলা আসার কথা আমার নিয়ে যাবা? হুজুর কন্ট্রোল রুম থেকে পারমিশন দিচ্ছে না। কেন? ঢাকায় বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। ওই যে ওই দিন 2 দিন আগে তাঁতিদের ইস্তেমা শুরু হলো, যেদিন ওদের গজবটা না দিল হয়ে গেল, হইলে সকালে উঠেই, বুঝেন না? হাইরে পাথর বৃষ্টি শিলাজে শুরু হইল। আহা, অথচ এর আগে 3 দিন ওলামায়ে কেরাম ছিল, কি সুন্দর পরিবেশ। আর হেরাখালে শুরু করে ঢুকছে মাত্র সেসুনি শুরু হয়ে গেছে আকাশ থেকে, ঠিক না? আল্লাহু আকবার। এরপরে হুজুর কন্ট্রোল রুম তো এই ডোমেস্টিক ইন্টারন্যাশনাল কোন বিমানই চলাচল করতে দিচ্ছে না, শিলা বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, হেলিকপ্টার তো দিচ্ছেই না। এটা ফাঙ্কায় চলে পরে বিপদে পরে, তাহলে কি করা? আপনি বসে থাকেন, এদিকে কন্ট্রোল দিলেই, কন্ট্রোল রুম থেকে পারমিশন দিলেই সবুজ বাতি জ্বললে আমি উঠতে পারবো না, তবে উড়ার ক্ষমতা আমার নাই। পরে 11:15 না কয়টা বাজে হয়ে গেছে, যাওয়ার পরে হুজুর আইসি, উঠছি, রেডি হল, আবার উঠলাম, আবার এনে 1:15 দিকে ঢাকা এনে নামাই দিল। বুঝলাম যে হাইরে দুনিয়ার কিছু তো কন্ট্রোলের বাইরে না। একটা হেলিকপ্টার কন্ট্রোলের বাইরে নয়, ঠিক না? একটা বিমান কন্ট্রোলের বাইরে নয়। আল্লাহ কই আকাশটাও আমার কন্ট্রোলের বাইরে নয়, এই জমিন আমার কন্ট্রোলের বাইরে নয়, চন্দ্র সূর্য সব আমার কন্ট্রোলে, ঠিক না? তুমি কি মনে করেছো তোমার গতিতে তুমি চলো? মুঠাও না, আমি আল্লাহর গতিতে তুমি চলো, ঠিক কি না? মুহতারাম হাজিরিন, জিবরাইল আসছে, আয়েশা কয় নবী গো, আল্লাহ কেন দেরি করে পাঠাইছে এর কারণটা আগে শুনুন। আল্লাহ বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ বলছেন কখনো কোন বিষয় নিয়ে প্রতিশ্রুতি দিবেন না, আমি আগামী কালকে অমুক কাজ করব, কিন্তু ইনশাআল্লাহ বলে নিবেন। কি বলে নিবেন? ইনশাআল্লাহ বলে নিবেন। কারণ হলো মানুষ যা চায় তা হবে না, আমার আল্লাহ যা চায় তা হবে, ঠিক না? আল্লাহ বলেন ওয়ামা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ।
সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়া তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, বান্দা তুমি চাইলে কিছু হবে না, আমি আল্লাহ যা চাবো তা হবে, ঠিক কি না? আল্লাহ যা চায় তা হয়, বান্দা যা চায় তা হয় না, ঠিক কি না? আল্লাহু আকবার। এবার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেন, উম্মত দেখো আমার আল্লাহ আমারে ভুলাইয়া দিয়া তোমাদেরকে সবক দেওয়ানোর জন্য আমারে শিখাইছেন, ভবিষ্যতের যে কোনো কাজের প্রতিশ্রুতি দিবা প্রত্যেকটা কাজের সাথে ইনশাআল্লাহ বলে নিবা, ঠিক কি না? ইনশাআল্লাহ বলা ছাড়া কোনো কাজ করা যাবে না। যাবো ইনশাআল্লাহ, ফাঁস করবো ইনশাআল্লাহ, নির্বাচন করবো ইনশাআল্লাহ, ফাঁস করবো ইনশাআল্লাহ, ভোট দেবো ইনশাআল্লাহ, ভোট নেবো ইনশাআল্লাহ, বিয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ, খেতে যাবো ইনশাআল্লাহ, দোকান বাকি দেবো ইনশাআল্লাহ, ব্যবসা করবো ইনশাআল্লাহ, বিদেশ যাবো ইনশাআল্লাহ, হজ করবো ইনশাআল্লাহ, উমরা করবো ইনশাআল্লাহ, দান খয়রাত করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা কথার সাথে ইনশাআল্লাহ থাকতে হবে, ঠিক কি না? কারণ আল্লাহর করুণা ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কিছুই সম্ভব না বান্দার পক্ষে, ঠিক কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইনশাআল্লাহ বলেন নাই? এই কারণে জিবরাইলকে 15 দিন পর্যন্ত আটকিয়ে রাখা হয়েছে, ঠিক কি না? এবার 15 দিনের মাথায় জিবরাইল আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার শুনেন কাফেররা যে আপনাকে 3টা প্রশ্ন করছে, প্রথম আসহাবে কাহফ সম্পর্কে, এবার উত্তরগুলো গ্রহণ করেন। আম হাসিবতাম আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ বলেন, আম হাসিবতাম, আমার বন্ধু আপনি কি ধারণা করেছেন, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, নিশ্চয়ই কাহফবাসী, গুহাবাসী এবং রকিমবাসী, কানু মিন আয়াতিনা আজাবা, এগুলো ছিল আমি আল্লাহর কুদরতের নিদর্শন থেকে অন্যতম নিদর্শন, অবাক করার মতো নিদর্শন আপনি ধারণা করছেননি? যদি এমন ধারণা করে থাকেন সত্যি ধারণা, কারণ কুদরতের নিদর্শনের মধ্যে অবাক করার নিদর্শন হলো আসহাবে কাহফের ঘটনা এবং আসহাবে রকিমের ঘটনা, ঠিক কি না? মুফাসসিরিনে কেরাম বলেন, খেয়াল করে শুনেন, দামি কথা, মুফাসসিরিনে কেরাম বলেন আসহাবে কাহফ যারা, আসহাবে রকিম তারাই। আসহাবে কাহফ মানে ওই 7 জন যুবক যারা ঈমান রক্ষা করার জন্য গুহার মধ্যে ঢুকছিলেন, এক ঘুমের মধ্যে 309 বছর ঘুমিয়েছিলেন, জোরে সুবহানাল্লাহ। এক ঘুমে 309 বছর, কত বছর? 309 বছর একটা ঘুমে এক গুহার মধ্যে কাটিয়েছিলেন। ওই 7 জন যুবককে আসহাবে কাহফ বলা হয়, আর আসহাবে রকিম বলা হয় ওই 7 জন যুবকের নামের তালিকা, যেটা গুহার দুয়ারের মধ্যে নেম প্লেটের মধ্যে লেখা ছিল, ওই নেম প্লেটটাকে আসহাবে রকিম বলা হয়। ওই গুহাবাসী এবং নেম প্লেটবাসী একই 7 জন যুবকের 2টা শিরোনাম। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না, আসহাবে কাহফ এক জিনিস, আসহাবে রকিম হলো আরেক জিনিস। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, তাহলে আসহাবে রকিম কাকে বলে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসহাবে রকিম হলো ওই 3 জন যুবকের ঘটনা, যে 3 জন যুবক ধনী বাপের সন্তান ছিল, অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিল তারা, কিন্তু হঠাৎ করে দেশের মধ্যে যখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, তখন পরিবারের খাবার চলে না, এই জন্য পরিবারের রসদপত্র সংগ্রহ করার জন্য তারা কাজ করার জন্য অন্য দেশের দিকে রওনা করছিলেন। যখন তারা রাস্তার মধ্যে গেলেন, হঠাৎ করে তাদেরকে ঝড় এবং তুফানে পাইল। যখন প্রচন্ড ঝড় তুফানে পাইছে, ঝড় তুফান থেকে বাঁচার জন্য পাহাড়ের সুরঙ্গের ভিতরে একটা গুহার ভিতরে 3 জন যুবক তারা আশ্রয় নিছে। যখন ঝড় কমে যাবে আবার বের হয়ে রওনা করবে, যখন গুহার ভিতরে 3 জন যুবক আশ্রয় নিল, আশ্রয় নিয়ে তারা ঝড় তুফানের কবল থেকে বাঁচার জন্য চুপচাপ বসে রইল। হঠাৎ করে পাহাড়ের উপর থেকে বিরাট বড় পাথরের একটা প্রস্তর, পাথরের বিরাট বড় একটা টুকরা গড়ায়া গড়ায়া ঝড়ের কারণে গড়ায় গড়ায় নিচে পড়ছে। পইরা ওই যুবকরা যেখানে আশ্রয় নিয়েছিল, এই যুবকদের গুহার মুখ একদম আটকায়া দিছে। আল্লাহু আকবার।
যখন মুখটা আটকা পড়ে গেল, এখন তো যুবকরা ভিতর থেকে অক্সিজেনও পায় না, আলো বাতাসও পায় না, সব বন্ধ হয়ে গেল। তিনজন যুবক ভিতর থেকে বহু চেষ্টা করছে পাথরটাকে সরানোর জন্য, কিন্তু তাদের আন্দাজ হলো তিনজন দূরের কথা, 50 জনে মিলে ধাক্কা দিলেও এই পাথর এখান থেকে সরানো যাবে না। তখন তারা আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করে দিল। তিনজনে পরামর্শ করলো, ভাই এই পাথর কুদরতের মালিক ছাড়া দুনিয়ার কেউ সরাইতে পারবে না। তিনজনে পরামর্শ করলো, দেখ আল্লাহকে রাজি করার জন্য জন্মের পরে আজ পর্যন্ত কোনোদিন যদি কোনো একটা ভালো কাজ করে থাকস, ওই কাজটাকে উসিলা করে আল্লাহর কাছে ফরিয়াদ কর। এক একজন মুনাজাত করবে আর আমরা বাকি দুইজন আমিন আমিন কমো। এই উসিলায় আল্লাহ যদি নিজের হাতে পাথরটা সরায় তাহলে বের হইতে পারবে, এছাড়া এখান থেকে বের হওয়ার কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলেন, এরপরে তিনজন যুবক মনে করে তিনটে ইতিহাস তারা মনে করছে। একজন কয় আমারটা কই আগে, তোরা আমিন কইস। দুইজনে আমিন বলতেছে। প্রথম জনে মুনাজাত শুরু করছে, সে বলতেছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি অত্যন্ত ধনী মানুষ ছিলাম, অনেক শ্রমিক দিয়ে আমি কাজ করাইতাম। আমি একদিন রাত্রিবেলায় 7 জন শ্রমিক ঠিক করছি। কয়জন? 7 জন শ্রমিক ঠিক করছি, সারাদিন কাজ করবে, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। কথার কথা 7 জন শ্রমিক ঠিক করলাম, তারা কাজ করবে, বেতন 200 টাকা করে। কয়শো টাকা করে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করবেন, 7 জন শ্রমিক বেতন দিব 200 টাকা করে। কিন্তু দেখা গেল সকাল বেলায় শ্রমিক আসছে 7 জনের মধ্যে 6 জন। কয়জন হয়েছে? 6 জন আসছে, আরেকজন আসে নাই। জিজ্ঞাসা করলাম আরেকজন কই? তখন সে বলল, উনি ওনার আব্বা আম্মার খেদমত করতেছেন, বাবা মারে খানা পিনা খাওয়াইয়া অসুস্থ মা বাবার খেদমত করে এরপরে দুপুর বেলা আসবেন, উনারে অর্ধেক বেতন দিলে উনি রাজি আছেন। কই ঠিক আছে আসো। এরপরে আরেকজন আসছে দুপুর বেলায়, আর এই 6 জন আসছে সকাল 6টা থেকেই। যখন কাজ শুরু হলো সন্ধ্যা পর্যন্ত 7 জনে কাজ করলো। 6 জনে করছে ফুল ডিউটি, আরেকজনে করছে হাফ ডিউটি। বুঝতেছেন তো? সন্ধ্যার সময় যখন বেতন দিতে শুরু করলাম, বাকি 6 জনকে যেভাবে আমি 200 টাকা করে দিলাম, ওই আধা বেলা কাজ করছে এর আমি 200 টাকা দিয়ে দিলাম। যখন হাফ বেলা কাজ করলো এর 200 টাকা দিয়ে দিলাম। যারা ফুল বেলা কাজ করছে এদের মধ্যে 6 জনের থেকে একজন দাঁড়াইছে, দাঁড়ায় স্যার আপনার বিচারটা আমাদের কাছে ভালো লাগে না। কই কেন? আমরা সারাদিন ডিউটি করছি 200, হাফ বেলায় করছে 200, কেন দিলেন? তখন আমি বললাম, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, হে ডিউটি না করলেও তো আমি দিতে পারি, এটা আমার ব্যাপার। তোদের তো 200 ঠিক করাইছিল, তোদেরকে যথাযথই কম তো দেই নাই। সেটা দেখা হয় না। হেরে যদি 200 দেন আধা বেলায়, তাহলে আমারে 400 দিতে হবে, নাহলে বেতন নিব না। এই পাগল মাথার ধরা, এক বেতনে নিব না। আমি বললাম, নিবি না কেন? তোরা তো 200 টাকা ফুরাইছি সারাদিনের জন্য, হেতে আধা বেলা করুক, 1 ঘন্টা করুক, আধা ঘন্টা করুক, তারে দিব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, মাগনাও দিতে পারি, তুই নিবি না কেন? কারণ হাফ বেলা করে যদি 200 পায়, আমি ফুল বেলা আমার 400 দিতে হবে, নাহলে আমি কম না টাকা। এই বলে টাকা 200 রাইকে চলে গেল। এরপরে 200 টাকা আমি হাতে নিলাম, নিয়ে চিন্তা করলাম, মাবুদ এই পাগল কোনদিন এই টাকার জন্য আমার কাছে একদিন আসবে, যেদিন সে আসবে সে যেন না ঠকে, এই জন্য ওর নামে 200 টাকা দিয়ে একটা বকরি কিনে রাখলাম। সে কোনদিন 200 টাকা নিতে আসলে বকরিটা ওরে দিয়ে দিব, তোর টাকা দিয়ে বকরি কিনছিলাম। কিন্তু পাগল আসে না। এক বকরি দিছে 3 বাচ্চা, কিছুদিন পরে 3 বাচ্চা দিছে, আরো 3 তিরিকে 9 বাচ্চা, কিছুদিন পরে 9 বাচ্চা দিছে, 3 তিরিকে 3 নং 27 বাচ্চা, এরপরে 27 বাচ্চা দিছে, 3 27 কত? 51 বাচ্চা। এইভাবে দিতে 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 আল্লাহ 61 বাচ্চা দিতে দিতে আল্লাহু আকবার 6-7 বছরের ভিতরে ওই 200 টাকা দিয়ে হাজার হাজার ছাগল বকরি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে ওই শ্রমিক যখন বুড়ো হয়ে গেছে, এটার কাম কাজ করতে পারে না, লাঠি দিয়া ভোট দিয়া চলে। হঠাৎ করে মনে হয়েছে আমার কাছে 200 টাকা পাইতো, আগে রাগ গুসা করে থিয়ায় বসে, আজকে যাই বেতনটা নিয়ে আসি। ওই যে বয়সকালে চাকরি করছিলাম, বুড়া কালে এসে বেতন নিত। আয় কয়, স্যার আপনার বাড়িতে একদিন কাজ করছিলাম 6 জনে 200 টাকা করে, 5 জনে নিয়েছিল, আমি নেই নাই, কিল্লেগে নেস নাই। আর একটা হাফ বেলা করছিল, কিল্লেগে 200 দিছেন, এই জন্য ফুল বেলা আমি 200 নেই নাই।
কই তোর কি মাথা নষ্ট হয়েছিল? ওই সময় নষ্ট হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে মাথা। কই এখন কি করবি? কই আমার 200 টাকা দিয়ে দেন। কই দিলে তুই খুশি হইবে? কই হ্যাঁ খুশি। আমি গরিব মানুষ, কাম করতে পারি না, লাঠি দেবর দিয়ে চলা লাগে। কই পাগল, আমি 200 টাকা ফালায় রাখি নাই, 200 টাকা দিয়ে তোর জন্য ছাগল কিনে রাখছিলাম, আর নিয়ত করছিলাম যত বকরি বাচ্চা হবে সব তোরে দিয়ে দিব। ওই যে দেখা যায় ছাগলের পাল মাঠে চড়তেছে, সব ভিতর, তুই সব ছাগল বকরি নিয়ে যা। যখন ওই পাগলটা বলেন সব ছাগল বকরি নিয়ে যা, সে তো বেহুশ। কয় কি, আমি তো আপনার কাছে 200 টাকা না পাই, এখানে দেখা যায় 2 কোটি টাকার সম্পদ হয়ে গেছে। কয়টি তোর 200 টাকা দিয়ে এগুলো হয়েছে, আমার কোনো দাবি নাই, আমি আল্লাহরে খুশি করার জন্য তোরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওগো মাবুদ, ওই সময় ওই শ্রমিকটা হাত বাড়ায় কয়, আল্লাহ আমার মালিক 200 টাকা দিয়ান আজকে 2000 ছাগল বকরি আমার বানায় দিল। তোমার দরবারে দোয়া করি, এই মালিক যদি কোনোদিন মুসিবতে পড়ে, আল্লাহ তুমি নিজ হাতে তারে বাঁচাইও। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, ওই শ্রমিকের কথা এখন আমার কানে মনে পড়ে, শ্রমিকের মুনাজাত এখন আমার কানে পড়ে। আল্লাহ গো, আমি যদি তার সাথে ব্যবহারটা তোমার খুশি করার জন্য করে থাকি, কারণ আমি যদি মিথ্যার আশ্রয় নিতাম 200 টাকা দিলে হে চলে যাইত, কিন্তু 200 টাকা না দিয়ে তার 200 টাকার 2000 ছাগল বকরি যে সব দিয়ে আমি তারে দিয়ে দিয়েছি, ঠিক কিনা? আল্লাহ তোমারে খুশি করার জন্য ওই দিন যদি এই শ্রমিকের সাথে আচরণটা করে থাকি, আল্লাহ তাহলে আজকে আমার গুহার মুখের পাথরটা একটু সরায় দাও। সুবহানাল্লাহ। যেই মাত্র মোনাজাত শুরু করছে, অটোমেটিক পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে দাও। সুবহানাল্লাহ। এখন বাহির থেকে একটু আলো ভিতরে ঢুকছে, হাতটা বাড়ানো যায়, ভাতটা বের করা যায়, কিন্তু মাথাটা বের করা যায় না, 3 ভাগের 1 ভাগ সরছে। এবার ডাক দিয়া কয়, সরছে একটু, আমার দা একটু সরছে, তুই মুনাজাত কর, আর একটু সরবে, এরপরে তুই মুনাজাত করবে, সবটা সরে যাবে, আমরা বের হইতে পারবো। ইমাম বুখারী বলেন, এবার দ্বিতীয়টা মুনাজাত শুরু করছে। দ্বিতীয়টা হাত বাড়ায়, মাবুদ আমিও ছিলাম পয়সাওয়ালা, আমিও ছিলাম টাকা পয়সার মালিক, হঠাৎ করে দেশের মধ্যে লাগছে দুর্ভিক্ষ। দেশে যখন দুর্ভিক্ষ লাগলো, কত কিসিমের মানুষ আমার সাহায্যের জন্য আমার কাছে আসলো। আমি যারে যা পারছি দিছি, কাউকে খালি হাত আমি ফেরত দেই নাই। যারে যতটুকু সম্ভব আমি দিছি, কাউকে খালি হাত ফেরত দেই নাই। হঠাৎ করে দেখি একটা সুন্দরী সুরসী মহিলা, অত্যন্ত সুন্দরী, এমন সুন্দরী মহিলা জীবনও দেখি নাই, আমার কাছে সাহায্য ফেরে আইসা, আঙ্কেল আমার 2টা বাচ্চা অনাহারে মারা যায়, আমি শুনছি আপনি দুর্ভিক্ষে অনেকরে সাহায্য করতেছেন, আমারও সাহায্য করেন, আমার বাচ্চাগুলোর মুখের খাবার নাই, আহার নাই। তখন আমি বললাম হে মেয়ে, তোর রূপ এবং লাবণ্য আমার পাগল বানাইছে, তুই তোর যৌবনের স্বাদ আমার সঙ্গে মিঠা, আমার জীবনের স্বাদ তোর সঙ্গে মিঠাবো, তাহলে যত চাউল ডাল আটা রুটি সব তোরে আমি ফিরি দিয়ে দিব। তখন মহিলা ডাক দেখো, বাজান তুমি বুঝি সুযোগে সদ্ব্যবহারের প্রস্তাবটা দিলা, খোদার কসম না খায়া মরতে রাজি আছি, তারপরে আমি চরিত্র নষ্ট করব না। আল্লাহু আকবার। ওগো রব্বুল আলামিন, মেয়েটাকে প্রস্তাব দিলাম, মেয়েটা এইভাবে চলে গেল। কিছুদিন পর আবার মহিলাটা এসে, আঙ্কেল কত মানুষের ডাউল চাইল দিলেন, আমারে দিলেন না, আমার বাচ্চাগুলো মৃত্যুর সাথে পাঙ্গা লড়তেছে। তখন আমি বললাম, তুমি যদি তোমার যৌবন আমারে দাও, তোমার রূপ লাবণ্যতা আমারে ভোগ করতে দাও, তাহলে তোমাকে যা খুশি সব দিয়ে দিব আমি। তখন মেয়েটা আবার চলে গেল, বললো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহরে নারাজ করে আমি এই কাজ করতে পারবো না, উবসে মারা যাইতে রাজি আছি। এরপরে তৃতীয়বার আবার ওই মহিলাটা আসলো, গো আল্লাহ, তৃতীয়বার মহিলাটা আসলো, আবার আমি একই প্রস্তাব দিলাম, মেয়েটা চলে গেল। শুধু মহিলাটা আমার চোখে ভাসতেছে, এত সুন্দরী রূপসী মহিলা। চতুর্থবার মহিলাটা তার স্বামীর পায়ে পড়ে, গো স্বামী, আমার বাবা তোমার কাছে আমার বিয়ে দিয়েছে, আমার রূপ এবং লাবণ্যতার মালিক হইলে তুমি, তোমার সন্তানগুলো মারা যায়, এই সন্তানগুলোর জীবন রক্ষা করার জন্য একটি বার পারমিশন দাও, ওই ধনী মানুষটার সাথে একবার মিলন করে ফেলি, তাহলে যত খুশি চাউল ডাল সব সে আমারে দিয়ে দিবে। স্বামী কয়, ঠিক আছে, বাচ্চাগুলোর জীবন রক্ষা করার জন্য একবারের জন্য তুমি ওই ধনী মানুষের সাথে তোমার যৌবনের মিলন দিয়ে দাও। এই বলে যখন মেয়েটা পারমিশন নিয়ে আমার কাছে আইলো,
আয়েশা আঙ্কেল আমার জীবন যৌবন আপনার জন্য খুলে দিলাম, আপনি আমাকে ব্যবহার করেন, কিন্তু বেশি করে চাউল ডাল আমাকে দিতে হবে আমার বাচ্চাগুলো বাঁচানোর জন্য। তখন আমি ওই মেয়েটাকে নিয়ে আন্দর মহলে চলে গেলাম। যাইয়া যখন মেয়ের সাথে আমি মিলন করব, এর আগ মুহূর্তে দেখি মেয়েটা কবুতরের মতো কাঁপতেছে। আমি বললাম কিরে মাইয়া, তুই তো জামির থেকে পারমিশন লইয়া আইছস, তোরে আমি বস্তা ভরা গম দিব, আটা দিব, এখনো কান্দোস কেন, এখনো ভয়ে কাঁপতেছিস কেন? মহিলা ডাক দেখায়, ওগো আঙ্কেল, আমার স্বামীও যদি পারমিশন দিয়েছে, আমার আল্লাহ তো পারমিশন দেয় নাই, এই জন্য আল্লাহর ভয় আমার কলিজা কাঁপতেছে রে। কিয়ামতের দিন আমার আল্লাহর দরবারে কি জবাব দিব আমি? আল্লাহু আকবার। ওগো রব্বুল আলামিন, মেয়েটার গায়ের উপরে উঠে বসছি আমি, শুধু মিলনটা বাকি ছিল। এই মুহূর্তে যখন বলল আল্লাহকে কি জবাব দিব, সাথে সাথে আমি তার গায়ের থেকে নেমে যাই, তার সাথে মিলন করি নাই, না করে বললাম মা তোর ভিতরে এত ভয়, খোদায় মারা যাইবে এই সময় তোর ভিতরে ভয়, আর আমি এত সম্পদের মালিক, আমার ভিতরে তো মোটেও কোনো ভয় নাই। হাইরে আমার কি উপায় হবে মরণের পর? যারে যা মেয়ে চলে যা, মা বোন সকলের আছে, তুই আমার মা লাগো আজকের থেকে, যা তোর সাথে আমি যৌনাচার করব না, যত খুশি আটা লাগে, গম লাগে, চাউল লাগে, ডাইল লাগে নিয়ে যা, আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ভয় আজকে তোরে আমি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন এই চরিত্রবান নারীটা দুই হাত বাড়ায় বলছিল, আল্লাহ, যে আঙ্কেল আজকে এত বড় সুযোগ পাওয়ার পরেও আমার চরিত্রটা নষ্ট করে নাই, ওই আঙ্কেলকে আল্লাহ তুমি নিজের হাতে বিপদে বাঁচাইও। ওগো রব্বুল আলামিন, ওই মেয়েটার দোয়া এখন আমার মনে পড়ে। আজকে আমি যদি ওই মেয়েটাকে এত সুযোগ সুবিধা মতো আন্দর মহলে পাওয়ার পরেও যদি ছেড়ে দিয়ে থাকি, এ উসিলায় আজকে আমার গুহার মুখের পাথরটা একটু সরায় দাও। সুবহানাল্লাহ। এইভাবে যখন আল্লাহর বান্দা দ্বিতীয়টা দোয়া করলো, পাথরটা আরেক তৃতীয়াংশ সরে যায়। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয়টা হাত বাড়ায়, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমি আমার অনেক ছাগল বকরি ছিল, আমার কাজ ছিল সারাদিন ছাগল বকরি ছড়াইয়া সন্ধ্যাবেলায় ছাগল বকরি গুলো বাড়িতে নিয়ে আসতাম, আইসা ছাগলের দুধগুলো দুহাইয়া এই দুধগুলো আমার আব্বা আম্মারে খাওয়াইতাম। দুধ দিয়া ভাত না খায় আমার বাবাই ঘুমাইতো না, দুধ দিয়া ভাত না খায় আমার মা ঘুমাইতো না। সন্ধ্যাবেলায় দুধ দুয়াইয়া এক গ্লাস দিতাম বাবারে, আর এক গ্লাস দিতাম মায়েরে। মা আমার ছাগলের দুধ খাইয়া বাবা দুধ পান করে ঘুমায় পড়তো। আরেকদিন কোনো কারণে আসতে দেরি হইল বাড়িতে, আইসা দেখে আমার মা উপবাস ঘুমায় গেছে, আমার বাবা উপবাস। এই উপবাস অবস্থায় যখন ঘুমিয়ে পড়লো, আমি রাত 12টা-1টা বাজে বাড়িতে আসছি, আইসা দেখে আমার মা বাবার চোখ দিয়ে পানি পড়তেছে, খোদায় ছটফট করতেছে, ঘুমায় না। সঙ্গে সঙ্গে আমি ছাগলগুলো দুধ দুয়াইলাম, দুহাইয়া মায়ের পাশে এক গ্লাস নিয়ে দাঁড়াইলাম, বাবার কাছে বাম হাতে নিলাম, ডান হাতে এক গ্লাস, বাম হাতে এক গ্লাস দুধ নিয়ে বাবা মার শিওরে দাঁড়াইলাম। ডরে বাবা মারে ডাক দেই না, ডাক দিলে ঘুম ভাঙলে কষ্ট হবে। এইভাবে সারা রাত ডাক দিব কি দিব না বলে দাঁড়ায় রইলাম। ফজরের আজান যখন দিছে, আমার মার ঘুম ভেঙে যায়। মা ঘুম ভাঙ্গার সাথে সাথে দেখে দুধের গ্লাস নিয়ে মায়ের শিওরে দাঁড়ায় রইছি। আল্লাহু আকবার। তখন মা ডাক দেয়, সন্তান তুই কখন আসছস? আমি বললাম রাত 12টা বাজে আসছি রে মা। এই 12টা থেকে ভোর 6টা পর্যন্ত তোমার শিওরে দাঁড়ায় রয়েছি। তখন আমার আম্মা ডাক দেয়, মাবুদ রে, যে সন্তান মার ভক্ত এবং বাবার ভক্ত, দুধ নিয়ে সারা রাত শিওরে দাঁড়ায় থাকে আর ডরে ডাক দেয় না, ঘুম ভাঙলে কষ্ট হয়, এমন সন্তানের জন্য আমি মায়ের আকুতি। আল্লাহ, আমার পথে দুনিয়া আখিরাতে কোথাও বিপদে পড়লে নিজ হাতে আমার সন্তানরে বাঁচাইও। সুবহানাল্লাহ। মাবুদ গো, ওই দিন যদি আমার মাকে খুশি করার জন্য, আমার বাবার অন্তরকে খুশি করার জন্য, তুমি আল্লাহকে খুশি করার জন্য যদি দুধের গ্লাস নিয়ে মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত দাঁড়িয়েছিলাম, আল্লাহ এই উসিলায় তুমি পাথরটা সম্পূর্ণ সরায় দাও। তৃতীয় ব্যক্তি যখন দোয়া করলো, পাথরটা কমপ্লিট গুহার মুখ থেকে সরে যায়। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই তিনজন যুবক যারা গুহার ভিতরে আটকা পড়েছিল, এদেরকে আসহাবে রকিম বলা হয়। সুবহানাল্লাহ।
তাহলে আসহাবে কাহাফ কাকে বলেন? ইমাম বুখারী বলেন আসহাবে কাহাফ বলে রোম, ইতালির রাজধানী রোম। ইতালির রাজধানী কি? ইতালির রাজধানী রোম। রোম থেকে উত্তর পশ্চিম দিকে 100 মাইল দূর। কয়শো মাইল দূর? 100 মাইল দূরে পাহাড় ঘেঁষা একটা শহর। শহরের নাম হলো উফসুস। কি নাম? উফসুস শহর। এই উফসুস নগরীতে রাজত্ব করতেন প্রেসিডেন্টের নাম ছিল দাকিয়ানুস। প্রেসিডেন্টের নাম কি ছিল? শহরের নাম উফসুস, প্রেসিডেন্টের নাম কি ছিল? দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশা উফসুস নগরী শাসন করত। ইতালির আওতাভুক্ত রোম থেকে উত্তর পশ্চিম দিকে 100 মাইল দূরে একটা শহর। এই শহরের নাম ছিল উফসুস। প্রেসিডেন্ট শাসকের নাম ছিল কি? দাকিয়ানুস। এ দাকিয়ানুস ছিল মূর্তি পূজারী। কি পূজারী? সে মূর্তি পূজা করত। দেশের অধিকাংশ মানুষে মূর্তি পূজা করত। কিন্তু এর পূর্বের শাসকের ধর্ম ছিল ঈসাই খ্রিস্টান ধর্ম। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহর ধর্ম তারা কি করত? পালন করত। কিন্তু দেখা গেল দাকিয়ানুস যখন থেকে ক্ষমতায় বসলো, সে ডাইরেক্ট হুকুম দিল, আমার দেশে যদি বসবাস করতে চাও, নিরাপদে দিন কাটাইতে চাও, বাধ্যতামূলক তোমাকে মূর্তি পূজা করতেই হবে। যদি আমি জানতে পারি কেউ মূর্তি পূজা করো না, দিবা লোকে প্রহরে মানুষের সামনে ওপেন দরবারে তোমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। যেরকম নাউজুবিল্লাহ। এই বলে পুরা উফসুস নগরীতে তিনি ফরমান জারি করে দিলেন, উফসুসে বসবাস করতে হলে 100% মানুষকে মূর্তি পূজা করতে হবে। যখন এই নির্দেশ দিয়ে দিল, তখন এই নির্দেশ দেওয়ার পর 7 জন যুবক, কয়জন যুবক? কথা কোন? কয়জন যুবক? 7 জন যুবক। একজনের নাম বলতেছি এমলেখা, দ্বিতীয় জন মাকসালমিনা, তৃতীয় জন কাশপুতত, 4 নম্বর তবিউনুস, 5 নম্বর কাশাফাত ইউনুস, 6 নম্বর বাওয়ানুস, 7 নম্বর বুস। এই 7টা যুবক, 7টা নাম। তাদের সাথে একটা কুকুর ছিল, নাম ছিল কিতমির। কুকুরের নাম কি ছিল? কিতমির। এমলেখাম, মাকসালমিনা, কাশপুতত, তবিউনুস, বা কাশাফাত ইউনুস, বাওয়ানুস, বুস। এই 7 জন যুবক সাথে কুকুর, এরা 7 জন। এরা সাবেক রাষ্ট্রপ্রধানদের রাজ পরিবারের সন্তান ছিলেন। এরা দাকিয়ানুসের আগে যারা দেশ শাসন করছে, ওই সমস্ত রাষ্ট্রপ্রধানদের ছেলে ছিল, রাজপুত্র ছিল এরা। এই 7টা রাজপুত্র একত্রিত হইয়া আল্লাহু আকবার একটা গুহার মুখের মধ্যে গাছের নিচে যায় বসে। বৈশার একজনের হাতে আরেকজনের শপথ করে বলে, দোস্ত, জীবন দিতে রাজি আছি, শহীদ হইতে রাজি আছি, ফাঁসির কাস্টে চলতে রাজি আছি, তারপরে আল্লাহর সাথে কাউকে শরীক করব না, মূর্তি পূজা করব না, এক আল্লাহর গোলামি করব সারা জীবন। সুবহানাল্লাহ। এই 7 জন যুবক দাকিয়ানুস, ইয়ামলিখা, মাকসালমিনা, কাশপুতত, তবিউনুস, কাশাফাত ইউনুস, বাওয়ানুস, বুস। এই 7 জন যুবক একটা গাছের নিচে বইছে। গাছের শিকড়ের মধ্যে বইসা 7 জন একজনের সাথে আরেকজন শপথ করে, দোস্ত তুই আসোস নি? আসি। দোস্ত তোর খবর কি? আমি আসি, আমি আসি। এইভাবে 7 জন যুবক একের সাথে আরেক শপথ করলো, হাত মিলাইলো, আর বলল, ফাঁসির কাস্টে ঝুলে রাজি আছি। ও বন্ধু, দাকিয়ানুসের ফাঁসিতে ঝুলতে রাজি আছি, আগুনে পুরাইলে পুড়তে রাজি আছি, গলা কাইটে শহীদ হইতে রাজি আছি, তারপরে আল্লাহর সাথে কাউকে শরীক করব না। সুবহানাল্লাহ। এই কথা গোয়েন্দা বিভাগ দ্বারা দাকিয়ানুস জানতে পারলো যে আমার দেশের মধ্যে 7 জন যুবক, এরা সাবেক রাজ পরিবারের সদস্য। রাজ পরিবারের সদস্য থাকে না? বর্তমানে শেখ হাসিনা ক্ষমতায় আছে, জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের রাজ পরিবারের সদস্য না? জিল্লুর রহমানের ছেলে রাজ পরিবারের সদস্য কিনা? আব্দুর রহমান বিশ্বাসের ছেলে রাজ পরিবারের সদস্য। নেত্রকোনার শাহাবুদ্দিন সাহেবের পরিবার, এটা রাজ পরিবার। এই অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের পরিবার রাজ পরিবার। জিল্লুর রহমান সাহেবের পরিবার রাজ পরিবার। সাবেক যারা রাষ্ট্র দায়িত্ব পালন করেছেন, ইয়াজউদ্দিনের পরিবার রাজ পরিবার। সাবেক রাজ পরিবার আছে না? এরশাদের পরিবার, এটা সাবেক রাজ পরিবার, ঠিক না? রাজ পরিবার তো আলাদা একটা মর্যাদা থাকে, থাকে কিনা? এই রাজ পরিবারের 7 জন যুবক যখন ডাইরেক্ট ঘোষণা দিল যে গলা কেটে শহীদ হইতে রাজি আছি, তারপরে দাকিয়ানুসের ফরমান মানব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, মূর্তি পূজা করব না, এক আল্লাহর গোলামি করব, প্রয়োজনে মারা যাব, ফাঁসিতে ঝুলব, আল্লাহর সাথে শরীক করব না। জোরে বল সুবহানাল্লাহ। দাকিয়ানুস তাদেরকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করে এনে বলে, শোনো, 2টি কারণে 1 সপ্তাহ সময় দিলাম। কথা খেয়াল করে বুঝলেন? কয়টি কারণ?
এক নম্বর কারণ হলো তোমরা সবাই যুব সমাজ, বিয়ে শাদী করো নাই, যৌবনের ফল এখন ভোগ করো নাই। 2 নম্বর, তোমরা সাবেক রাজ পরিবারের সদস্য, এই দিকটাও বিবেচনা এনে 7 দিন সময় দিলাম। 7 দিনের ভিতরে মূর্তি পূজা করবা কিনা সিদ্ধান্ত নাও। যদি করো তো বেঁচে গেলা, না করলে দিবালুকে রাজপথে তোমাদেরকে ফাঁসিতে ঝোলানো হবে। জোরে করে নাউজুবিল্লাহ। যুবকরা বললো ঠিক আছে, যাবো না, দেখা যাবে, যান, আপনার কাজ আপনি করেন, আমরা 7 দিনের সময় নিলাম। 7 দিনের ভিতরে তারা পরিবারের থেকে চিরবিদায় নিলেন। সবাই পরিবারের কাছে যায়, বাবা মার সাথে শেখ দেখা করলেন, বাবা মার থেকে কিছু স্বর্ণ মুদ্রা নিলেন, নিয়ে বললেন, বাবা মা, দেকিয়ানুসের ভয়ে যদি ঈমান ছেড়ে দাও হয়তো কোনোদিন আর দেখা হবে না, আর যদি ঈমানের উপরে ঠিকই থাকতে পারো তাহলে জান্নাতের গেটে দেখা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই বলে 7 জন যুবক জান্নাতের গেটে দেখা হবে বলে 7 জন যুবক চলে যায়। আল্লাহু আকবার। যাইয়ান ওই গুহার সামনে যায়। যখন গুহার সামনে যায় বসলো, বৈশাখ দোস্ত কি খবর? কয় চির বিদায় নিয়ে আসছি। তোর কি খবর? কয় আমিও বিদায় নিয়ে আইছি। তোর কি খবর? কয় আমিও বিদায় নিয়ে আইছি। 7 জন যুবক তার বাবা মা থেকে চির বিদায় নিয়ে আবার একত্রিত হয়ে বসলো। বসার পরে দেখে একটা কুকুর আসছে। কি রে কুকুর, তুই আইলে কেন? কুকুর সরায় দেয়, কুকুর আবার চলে আসে, আবার তাড়ায় দেয়, আবার আসে। 3 বার তাড়ানোর পরও যখন কুকুরটা আসলো, মারতে গেল, আল্লাহ কুকুরের জবান খুলে দিল। সুবহানাল্লাহ। কুকুর ডাক, দেখো যুব সমাজ, তোমরা যে আল্লাহর প্রেমে জীবন দিতে প্রস্তুত রয়েছো, আমি কুকুরও আল্লাহর প্রেমে জীবন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। তবু আমি তোমাদের সঙ্গে জান্নাতে যাইতে চাই, তোমাদের সঙ্গে আমাকে রাখো, তোমরা আল্লাহকে ভালোবাসো, এই জন্য আমি কুকুরও তোমাদেরকে ভালোবাসি, তোমাদের সাথে থাকতে চাই। এরপরে যুবকরা কুকুররা তারায় না, কুকুর সাথে আছে। এবার 7 যুবক কুকুর নিয়ে গুহার ভিতরে ঢুকছে। ঢুকে কুকুর দরজার মধ্যে পাহারায়, আমি পাহারায় রইলাম, কেউ আসবে না এখানে, আপনারা ভিতরে ঘুমান। যুবকরা ভিতরে ঢুকলো, ঢুকে একজনকে জিম্মাদার বানাইলো, মাকসাল মিনারে জিম্মাদার বানাইছে আমির। আর একজন হলো রসদপত্র সংগ্রহকারী লেখা, তার কাছে টাকাগুলো সবাই জমা দিল। আর বললো, আমরা ঘুমাই, ঘুম থেকে ওঠার পর ক্ষুধা লাগলে তোমরা যায় বাজার থেকে, তুমি যায় টাকা কি আনবা, রুটি আনবা, খাবার আনবা, এরপরে দেকিয়ানুসের বাদশার গতিবিধি লক্ষ্য করবা। এই বলে লেখার দায়িত্ব দিল রসদপত্র সংগ্রহের জন্য এবং গোয়েন্দাগিরি করার জন্য। আর মাকসাল মিনা তো পুরা টিমের আমির। এই কথা তারা বলতে বলতে ঘুমায় পড়লো। এমন ঘুম দিছে, একে ঘুমে 309 বছর। এই দিক দিয়ে দেকিয়ানুস বাদশা 7 দিন পরে যুবকদেরকে খুঁজে, এরা কই? খোঁজ নিয়ে দেখে যে এরা সব পাহাড়ে ঢুকছে। গোয়েন্দাতে পাহাড়ের গোড়ায় লোক পাঠাইছে, গুহার ভিতর থেকে উঠায় নিয়ে আসো। যেই মাত্র গুহার কাছে আসে, গুহার থেকে আগুনে যায়, ওদেরকে জায়গায় জ্বালিয়ে ভস্মিত করে ফেলে। জোরে কোন সুবহানাল্লাহ। পুলিশ আসে, আর্মি আসে, যেই আসে গুহার মুখে আসলে আগুন দেয়া দাওয়া করে, জায়গায় সব শেষ হয়ে যায়। এই জন্য দেকিয়ানুস আর কিছু করতে পারলো না। পরে মনের জিদে দেকিয়ানুস বিরাট বড় ওয়াল বানায়, হাজার হাজার লোকে ধইরা এই ওয়াল আইনা এই গুহার মুখের মধ্যে এমনি কাট করে দিয়ে রাখছে, যে প্রাচীর নির্মাণ করে দেখছে যেন এই যুবকরা এখান থেকে বের হইতে না পারে। আর বলছে, তোরে তিলে তিলে মারবো, অনাহারে অর্থাহারে ভিতরে মারা যাবে, বাইর হইতে তোদেরকে দিব না। কেন আমার কথা অমান্য করলে? এই দিছে দিয়াল নির্মাণ করে 7 জন যুবকের তালিকা লেখা, তার বাবার নাম সহ উপরে একটা ফলক লেখা রাখছে, উপরের মধ্যে একটা মোরক লেখা রাখছে। এ আগাম লেখা মাকসাল মিনা, কাশপুতত, তবি ইউনুস, কাশাবাতি ইউনুস, বাওয়ানুস বোস। এই 7 জন যুবক, এদের বাবার নাম অমুক। 1900 এত সালে এরা ঈমান রক্ষা করার জন্য বাদশার হুকুম না মেনে গুহায় আশ্রয় নেই। যেদিন এরা এর থেকে বের হবে, যেই থাকো ক্ষমতায়, এদেরকে ধরবা, উপযুক্ত শাস্তি দিবা, আমি নির্দেশ দিয়ে গেলাম। এই বলে দেকিয়ানুস এখানে একটা কি করলো, ফলক নির্মাণ করে, প্রাচীর নির্মাণ করে চলে গেল। এখন দেকিয়ানুস মারা গেল, তার আশার পূরণ হইল না। আরেক বাদশা এলো, আশা পূরণ হইল না। আরেক বাদশা এলো, রাজার পর রাজা, রাজার পর রাজা। 309 বছরে কত হাজার রাজা বদলাইছে, বদলাইছে কিনা? 268 বছর বয়স যখন হয়, এরা ঘুমানোর পরে আরো 268 বছর যাওয়ার পর নতুন প্রেসিডেন্ট হয়েছে আরেকজন, ওনার নাম বিন্দুনুস। কি নাম? বিন্দুনুস যখন ক্ষমতায় বসলো, বিন্দুনুস ক্ষমতায় বসার সাথে সাথে মুসলমান আবার শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ। এখন আর মূর্তি পূজার ধর্ম নাই। বিন্দু
বিন্দুনুসের ডাইরেক্ট নির্দেশ, যারা আমার দেশে বসবাস করতে চাও একটাই উপায়, এক আল্লাহ বিশ্বাস করতে হবে, ঈসা নবীকে আল্লাহর নবী মানতে হবে, মূর্তি পূজা চলবে না। দাওয়াত শুরু হয়ে গেল। 300 বছর পর্যন্ত, 350 বছর মূর্তি পূজা চলছে। এই জন্য গোপনে গোপনে কিছু হরে রাম হরে কৃষ্ণ কিছু কিছু কয় গোপনে গোপনে। কিন্তু বিন্দুনুসের নির্দেশ যদি শুনতে পারি হরে রাম কেউ কইছো, হরে কৃষ্ণ কইছো, তাহলে তুমি কিন্তু অ্যারেস্ট হয়ে যাইবা। অ্যারেস্টের উল্টা হুকুম আগে ছিল, কেউ মূর্তি পূজা না করলে বাঁচতে পারবে না। আর এখন নির্দেশ, কেউ এক আল্লাহকে না মানলে বাঁচতে পারবে না, ডাইরেক্ট নির্দেশ। এখন ভিতরে ভিতরে কিছু কিছু মানুষ এখনো মূর্তি পূজা করে, এখনো মূর্তি পূজা করে। এই জন্য বিন্দুনুস আল্লাহর দরবারে কান্দে, মাবুদ গো, এরা তো পরকালকে মানে না, মরণের পরে পুনরুত্থানকে বিশ্বাস করে না। মানুষ মরলে যে জিন্দা হবে, জীবনের সমস্ত হিস্ট্রি আল্লাহর দরবারে হিসাব নিকাশের আওতায় আসবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহ, এরা যে বিশ্বাস করে না, তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ এদের অন্তরকে তুমি একত্ববাদের প্রতি আকৃষ্ট করে দাও, মূর্তি পূজার প্রতি নিন্দা তৈরি করে দাও, এদের প্রতি আকর্ষণ যেটা আছে এটা তোমার প্রতি বাড়ায় দাও। আল্লাহ, মরণের পরে জীবন আছে, এরপরে হিসাব নিকাশ দিতে হবে, কৃতকর্মের সমস্ত ভোগ তাকে ভোগ করতে হবে, এই বিশ্বাস তাদের ভিতরে দিয়ে দাও। বিন্দুনুস শুধু মোনাজাত করতেছে, মোনাজাত করতেছে, করতে 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 হঠাৎ করে বিন্দুনুস এক ব্যক্তির সন্ধান পাইলেন, উনি মুস্তাজাবুদ দাওয়া, যে কোনো দোয়া করে কবুল হয়। ওই আল্লাহর বান্দার নাম হলো আওলায়াস। কি নাম? আওলায়াসের সন্ধান যখন বিন্দুনুস পাইল, বিন্দুনুস আর আওলায়াস মিলে মুনাজাত শুরু করলো, আল্লাহ মরণের পরে যে জীবন আছে এই দেশবাসী তো মানে না, দেশটারে ধ্বংস করে তৈরি গেছে দেখিয়ানুসে মূর্তি পূজা করাইয়া। মাবুদ গো, এমন একটা ইতিহাস তুমি এই জমিনে তৈরি করো, 1000 বছরের মুর্দাকে জিন্দা করো, অথবা 100 বছরের ঘুমন্ত মানুষকে জিন্দা করো, যেন এই দেশের মানুষের ঈমানটা আবার তাজা হয়। মরলে আল্লাহ জিন্দা করতে পারে, ঘুমের মানুষকে আল্লাহ জিন্দা করতে পারে। যেমনে হাজার হাজার বছর আগে মানুষ ঘুমাইছিল, এমন কোন ঘুমন্ত মানুষকে জিন্দা করো, অথবা 1000 বছর আগে মারা গেছে এমন কোন জিন্দা মুর্দা একটা মানুষকে তুমি জিন্দা করো, যেন এদেশের মানুষের ঈমানের গতিটা বেড়ে যায়, মানুষ বাসকে বিশ্বাস করে, পুনরুত্থানকে বিশ্বাস করে। এই বলে যখন মোনাজাত শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন এদের মোনাজাত কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ। বিন্দুনুস কয়, আওলায়াস, ও আমার মন্ত্রী শুনো, আচ্ছা আমরা তো ইতিহাসে পড়ছি যে সেই কত 300 কত বছর আগের ঘটনা, যে দকিয়ানুস নাকি একজন অত্যাচারী শাসক ছিল এই দেশের মধ্যে, ওই নাকি মূর্তি পূজায় বাধ্য করত। আর এই মূর্তি পূজার থেকে বাঁচার জন্য নাকি 6-7 জন যুবক আত্মরক্ষা করার জন্য একটা গুহায় ঢুকছিল, কাহাফ নামক। এই গুহাটা একটু চেক করে দেখার দরকার ছিল। আওলায়াস কয়, স্যার কি চেক করবো? বিশাল বড় ভারী এই দেওয়াল নির্মাণ করে এখানে চাপা দিয়ে রাখা হয়, সেটা কেমনে করো? কয় শ্রমিক লাগাও, ওয়াল ভাঙবো। ভাঙলে কি হবে? যদি এদের কোনো নিশানা পাওয়া যায়, না পাইলে অন্তত একটা খামার তো তৈরি করে দেবে, এখানে ছাগলের একটা খামার বানা যাবে, বড় করে ছাগলের খামার তৈরি করা যাবে, সুতরাং ভাঙবো। এরপরে আওলায় শ্রমিক লাগাইলো, হাজার হাজার শ্রমিকে ওয়ালটা ভাঙছে। ভাঙ্গার সাথে সাথেই ভিতর থেকে ফসফস করে আগুন বাইরের দিকে বের হচ্ছে। শ্রমিকরা জীবন নিয়ে পলাইছে। শ্রমিকরা পলানোর সাথে সাথে যুবকরা মাটি ঝাড়া দিয়া ঘুম থেকে উঠিয়া আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে বসছে। ওরাই সে আসহাবে কাফের 7 জন যুবক। এখন তারা ঘুম থেকে উঠছে, উঠার পরে একজন আরেকজন দেখো, দোস্ত কামলা বিস্তুম, কতদিন ঘুমাইলে? কতদিন? একদিন। আরেকটা কোনে একদিন কেমন হয়েছে? সকালে ঘুমাইছো, বিকালে উঠছো, একদিনের থেকে কম। একদিন নয়, একদিনের থেকে কম। মাকসালমিনা যিনি আমির ছিলেন, হে কতটা ভাগ হলে ভাইছে, নকটি দেখছো কত লম্বা হয়েছে, মুজ দেখছো কত লম্বা হয়েছে, জামা কাপড় দিকে খেয়াল করছো, শরীরের কন্ডিশন দেখছো নি, কতদিন ঘুমাইছো? আমার মনে হয় শত শত বছর ঘুমাইছো। আল্লাহু আ'লামু বিমা লাবিসতুম, কতদিন ঘুমাইছো এটা আমার আল্লাহ ভালো জানে। জোরে বল সুবহানাল্লাহ। তাই কয়টা নিয়ে তর্ক করে লাভ নাই, আল্লাহর উপরে ছেড়ে দাও। কতদিন ঘুমাইছে এটা একমাত্র কে জানে? আল্লাহ জানে। এই বলে আমির যখন সিদ্ধান্ত দিছে, তখন তাদের তর্ক বিতর্ক বন্ধ। তাহলে এখন আমরা কই যাব? কই যাবি মানে সবাই একসাথে বের হওয়া যাবে না, কারণ দকিয়ানুস বাদশা তো এখনো আমগরে খুঁজবে। কইছে না 7 দিন পরে আমাদেরকে অ্যারেস্ট করবে, 7 দিন সময় দিছে না? একদিন না ঘুমাইছো, তারা তো 6 দিন রইছে। কয়দিন রইছে? একদিন না ঘুমাইছো, আরো 6 দিন রইছে। এইজন্য এমলেখা খোদা লাগছে, যাও টাকা নিয়ে বাজারে যাও, কিছু খাবার দাবার আমাদের জন্য কিনে নিয়ে আসো। আর দকিয়ানুস আমাদের ব্যাপারে কোনো পরোয়ানা জারি করছে কিনা এটা একটু জেনে আসো। মামলা এই কাগজটা একটু দেখে আসো, কত নম্বর মামলার আসামি আমরা, এটা দেখে আসো। আর কিছু রুটি নিয়ে আসো আমাদের জন্য। এমলেখা আস্তে আস্তে বাজারে গেছে। কিরি বাজার তো চিনি না,
এটা আগের বাজার কেমন ছিল, এখনের বাজার কেমন? আগার গার্ড হয়েছে, আবদ মত হয়েছে 309 বছর। কি সোজা কথা মুসলমান? ব্রিটিশের কোন চিহ্ন কি বাংলাদেশে এখন আছে? পাকিস্তানের কোন চিহ্ন এখন আছে? 10 বছর আগে যারা এই আমাদের ঢাকা মিয়া, এই ঢাকা এয়ারপোর্টের ওই পাশে যে বিশ্ব রোডের মাথাটা 10 বছর আগে যারা দেখছেন, আর 10 বছর পরে বিশ্ব রোড ছেড়ে দিলে আপনি বাড়ি খুঁজে পাইতেন। কারণ কি আগের বিশ্ব রোড কি অনেক বিশ্ব রোড আছে? এখন যে গোল চক্কর বানাইছে ওয়াশিংটনের মতো, সৌদি আরবের মক্কার গোল চক্করের মতো, ঠিক কি না? এই যে 4 লাইন রাস্তা ময়মনসিংহের 15 বছর আগে যারা বিদেশ গেছে, এরা বাংলাদেশে আসার পর যদি শ্রীপুর যাবো, এটা যাইবে কোন দিকে? ময়মনসিংহের দিকে, ঠিক কিনা? কিরে রাস্তা এমন কা, এত সুন্দর কা 4 লাইন, এ বেশ কম হয় কিনা? 15-20 বছরে যদি এত ব্যবধান হয়, 309 বছরে কিছু থাকে? আগের কিছু থাকে? এখন তো যুবকরা এমলি খা গেছে বাজারে, যা দোকান চিনে না, ওই দিক দিয়ে ঢুকছে গেট দিয়ে, বাজার চিনে না, ওই গেট দিয়ে ঢুকছে চিনে না। জিজ্ঞাসা করে, ভাই দেকিয়ানুস বাদশার খবর কি? দেকিয়ানুস কেনা? ওই যে আমগো বাদশা দেকিয়ানুস, উনি কোথায় থাকেন এখন? উনি কি আমাদেরকে খুঁজতেছেন এখনো? দেকিয়ানুসের ব্যাপারে তো বই পুস্তকে পড়ছি, উনি আরো 300 বছর আগে দুনিয়া শাসন করছে, উনি তো মারা গেছেন বহু আগে। দেকিয়ানুসের কথা তোমরা কোত্থেকে বলো? সুবহানাল্লাহ। এমলি খা কয় এগুলো কোনো কথা কোন আপনারা? কালকে তো ওনার সাথে দেখা হয়েছে, তাহলে ঘুমাইলাম সকালে আর বিকালে উঠলাম, এখন কোন কয়েকশো বছর হয়ে গেছে, কোনো তাল বুঝি না আপনাদের কথা। আচ্ছা যা হোক ভাই, বাদ দেন। আচ্ছা ভাই, রুটির দোকান কই পাওয়া যাবে? ওই সামনে যায় ডাইনিং মন্ডিমের বড় হোটেল আছে, গেছে হোটেল নিরিবিলি, যাই কয় ভাই রুটি করতে করে কয়েক টাকা। হ্যাঁ, কালকে কি রুটি গেছি সাইরানা করে, আজকে 1 টাকা করে ঘটনা কি? কালকে গেছো কত করে? সাইরানা 60 টাকা, আর আজকে 1 টাকা। দোকানদার কয় আপনার মাথা কি নষ্ট হয়েছে? কমপক্ষে 20 বছর ধরে আমরা 1 টাকা রুটি দিচ্ছি, আপনি এখন গতকালকে গেছে সাইরানা করে। একটা রাস্তা মিশা কথা। যুবকের তো মাথা ঘুরতেছে না যে 300 বছর ঘুমায় ফেলছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান কয় ঠিক আছে, ক্ষুধা লাগছে বাজান, যা 8টা রুটি দাও। কত? 8 দিরহাম। 8 দিরহাম দিয়ে 8টা রুটি লইছে। 8 দিরহাম দিয়ে 8টা রুটি লইছে। যখন টাকাটা দিয়ে রুটি নিয়ে বাড়িতে রওনা করছে, দোকানদার পিছন দেয়, ও ভাই ও ভাই এ ভাই এটা কি টাকা দিছেন? এই টাকা অসল টাকা, এই টাকা চলে না। এই ভাই ধরেন আপনি টাকা লয়ে যান, আমার রুটি দেন, আপনি টাকা লয়ে যান। কি যন্ত্রণা বললাম ভাই। কইটা তো 300 বছর আগের মুদ্রা, দেখেন না যে 1167 সাল, এখন 2019 চলতেছে। এটা তো আপনাদের 1660 সালের ঘটনা। এত বছর আগের টাকা নিয়ে আসেন রুটি কিনতেন, আপনার মাথা নষ্ট হয়েছে, আমার রুটি দেন, আপনি টাকা লয়ে যান। আরেক দোকানদার কি সমস্যা? দেখি টাকাটা দেখি। টাকা দেখে যে মুদ্রা, সে দেকিয়ানুসের ছবি। কার ছবি? দেখি আমার আইয়ুব খানের ছবি ওলা পয়সা চলবো বাংলাদেশে? চলবে? দেকিয়ানুসের ছবি, শাসন করতেছে বিন্দুনুসের ছবি। দেকিয়ানুসের 300 বছর আগের মুদ্রা, বিন্দুনুসের 300 বছরের পরের মুদ্রা চলে কেমনে? এখন কয় যুবক এদিকে আসো, তোমাকে সন্দেহ হচ্ছে, তোমার সাথে নিশ্চয়ই কোন খনিজ সম্পদের সাথে পরিচয় আছে। তুমি খনিজ সম্পদ কই পাইলা? এখন তো কাগজের নোট চলে, তুমি ডাইরেক্ট দিনার কর্তৃকে আনলা, তোমার সাথে খনিজ সম্পদের পরিচয়, তোমাকে সন্দেহ হয়। পুলিশ ডাকো। পুলিশ ডাইকা গোয়েন্দারে ধরায় দিছে, কোর্টে চালান হয়েছে। কোর্টে চালান হওয়ার পর বিচারপতির এজলাসে হাজির করা হয়েছে। এমএলএ থেকে হাজির হওয়ার পরে বলো তুমি টাকা কোত্থেকে আনছো? কইটা তো আমি আব্বার থেকে গতকালকে নিয়েছি। গতকালকে আব্বার থেকে আনছি, আইনে শুয়েছি সকালে, আর বিকালে ঘুম থেকে উঠছি, ক্ষুধা লাগছে, রুটি কিনতে আইছি, আর আপনার এখন এটা 300 বছর আগের টাকা। আমি তো কিছু বুঝি না বাবা, কিছু বুঝি না। যেদিকে জিগাই উত্তর দিতে উত্তরে মিলে না। আচ্ছা তোমার বাবার নাম কি? অমুক, গ্রাম অমুক। এই এলাকায় তো এরকম নামে কোনো লোক নেই। 300 বছর আগের মানুষের নাম আপনারা বুঝবেন? কোর্টে জানবে, আদালতে বুঝবে? না, ফারার নাম কি? অমুক ফারা। এরকম নামে কোন ফারা আমাদের এলাকায়? কি যন্ত্রণা। এখন এমলি খাকো আঙ্কেল, আমি একটা কথা বলি, দেকিয়ানুসের খবর কি? দেকিয়ানুসের খবর কি মানে? আমি দেকিয়ানুসের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। উনি আমি একা নয়, আমার সাথে আরো 6 জন ছিল। আমগো 7 জনকে মারবে, অ্যারেস্ট করবে, গুলি করবে, ফাঁসিতে ঝুলাবে। কেন? আল্লাহকে মানি না, উনি মূর্তি পূজা করে, আর আমরা এক আল্লাহ বিশ্বাস করি। আজকে সেই ভয়ে গুহায় পলাইলাম, ঘুমাইলাম, ঘুম থেকে উঠলাম। এখন আপনারা দেকিয়ানুসকে চিনেন না। আঙ্কেল সত্যি করে বলেন তো দেকিয়ানুসের ইতিহাস কি? তখন কোর্ট থেকে বলতে, আরে যুবক, আমরা ইউনিভার্সিটিতে পড়েছি যে কয়েকশো বছর আগের ইতিহাস। আমাদের দেশে একজন শাসনকর্তা ছিলেন, নাম ছিল দেকিয়ানুস। সে কঠোর মূর্তি পূজারী ছিল। তখনকার যুগের কিছু যুবক, ওরা ঈমান রক্ষা করার জন্য গুহায় আশ্রয় নিয়েছিল। এবার এমনি কয় সম্ভবত সেই যুবকরা আমরাই হতে পারি। মানে তোমরা হইতে পারো? মানে
আমাদের কাছে একটু বেশ কম মনে হয়েছে, নখগুলো লম্বা লম্বা, চুল লম্বা লম্বা। কেউ বলতেছে একদিন ঘুমাইছি, কেউ কতদিন, কেউ কয় না শত শত বছর হইতে পারে। তাহলে আঙ্কেল, আচ্ছা আচ্ছা, এই যে যুবকরা যে ঘুমাইছিল এদের কি নামের লিস্টি নাই? আছে তো, কোথায়? এবার কোর্ট থেকে অর্ডার, রাজ সিংহাসনের নিচে পিতলের কলসির ভিতরে মাটির নিচে গাড়ানো রয়েছে 7 জন যুবকের তালিকা। সেখান থেকে মাটি খুঁড়ে কলসি বের করে তালিকা নিয়ে আসা হোক, কোর্টে হাজির করা হোক দলিলের ডকুমেন্টের জন্য। সে তালিকা হাজির করা হলো। একদিকটা তালিকা পড়ে বিচারপতি আর বলে, বলো তো তোমাদের নামের লিস্টি। প্রেম লেখা, ঠিক আছে, নেম লেখা কহ, বাবার নাম কহ, ঠিক আছে। 2 নম্বর মাকসাল মিনা কাশফুতাত তাবিউনুস কাশাফাতিউনুস বাওয়ানুস ভোস, কুকুরের নাম কি? কক্কেতমির। এই তালিকায় যেভাবে লেখা ছিল এইভাবে যুবক এম লেখার সাক্ষাৎকারে সম্পূর্ণ মিলে গেল। সুবহানাল্লাহ। এবার ডাক দেয়া গয় মাননীয় আদালত, বিচারপতিদের সামনে আল্লাহু আকবার, আদালতে রায় শুরু হয়ে গেল। ও বুঝেছি, ওই যে সমস্ত যুবকরা ঈমান রক্ষা করার জন্য ওই দেকিয়ানুসের আমলে গুহায় আশ্রয় নিয়েছিল, আজকে 309 বছর পর আল্লাহ এদেরকে ঘুম থেকে উঠাইল পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য। আল্লাহ 1000 বছরের মুর্দাকে যেমনি জিন্দা করতে পারে, এমনি ভাবে 1000 বছরের ঘুমন্ত মানুষকে জিন্দা করতে পারে, যেন এই দেশের সমস্ত মূর্তি পূজারীদের ঈমান শেষ করে এরা যেন সবাই এক আল্লাহ বিশ্বাসী হয়ে পরকাল এবং হিসাব নিকাশের প্রতি তারা ঈমানদার হয়ে যায়। সুবহানাল্লাহ। এ বন্ধু কোর্ট থেকে প্রশ্ন করা হলো, তোমরা আর কয়জন? তো 6 জন। এরা কোথায়? ওই যে কাহাফ নামক গুহার ভিতরে। কোর্টে নিয়ে আসে। কয় না স্যার, এরা আসবে না, আপনারা চলেন। এখন কোর্ট সহ বিন্দুনুস বাদশা সহ বিচারপতিরা সবাই কুয়ার কিনারে গেল। যাওয়ার পরে এমলেখা বলে, স্যার আপনারা যদি সামনে যান আগুনে এসে আপনাদেরকে পুড়ায় ফেলবে, সামনে যাইতে পারবেন না, আপনারা দাঁড়ান, আমি বাকিদেরকে ডেকে নিয়ে আসি। এমলেখা গুহার ভিতরে ঢুকছে। গুহার ভিতরে ঢোকার পর সামনের বাচ্চাগুলো অনেক ডিস্টার্ব করতেছে। আমার শুরু থেকে বাচ্চাগুলো কেন ডিস্টার্ব করতেছে? এগুলোর বসাইলো কেন এখানে? বাবুর মতো দেখা যায় এই বুকাটি না বয়সেন সামনে, এটা উঠে বয়টি কিছু বুঝে না, বলা গেল ইসলাম নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, ওয়াজও নাই, কিছু নাই। এটা বুঝবে না, ওয়াজ কারে বুঝবে নি। এ বন্ধু এমলেখা ডাক দেখো, স্যার আপনারা গুহার পাশে আসেন। গুহার পাশে আসলো। আসার পরে এদেরকে গুহার থেকে বের করে নিয়ে আসা হবে। এমলেখা ভিতরে ঢুকছে। ঢুকার পরে কই খবর কি? রুটি কই? রুটি কিনতে গিয়ে যে বিপদে পড়ছি বেটা। টাকা ছিনে না, আমারে ছিনে না, আমি এগুলো ছিনে না, আমার বাপের নাম জানে না, গ্রামের নাম ছিনে না, কিচ্ছু না। কোর্টে হাজির করছে, কত তছনছ করছে, আমারে জিজ্ঞাসাবাদ করতে করতে পাগল বানায় লাইছে। শেষে আমি সিদ্ধান্ত নিলাম, বুঝতে পারলাম যে আমরা যে ঘুমাইছি দোস্ত 1-2 দিন না, 300 বছরের বেশি। দুনিয়া সব উলটপালট হয়ে গেছে ভিতরে। সুবহানাল্লাহ। এই টাকা নাকি 300 বছর আগের টাকা। পাগল, তুই কি করছিস? কালকে না ঘুমাইলাম। এখন একজনের কথা 6 জন কোনোভাবেই মানে না। 6 জন তো মেজরিটি, ওরা এটা বিশ্বাসই করে না। বাহিরের আবহাওয়া সম্পর্কে কোনো জ্ঞানে ওদের নাই। এরা কয় আমরা যাইলে বের হলে মাত্র প্রেসিডেন্ট দেকিয়ানুস আমাদেরকে অ্যারেস্ট করবে। না দোস্ত, দেকিয়ানুস নাই, এখন শুধু ঈসা মসির কথা, আল্লাহর কথা। এখানে মূর্তি পূজার কোনো কথাই নাই। পতাকায় জ্বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। কোর্টের মধ্যে আমার কোর্টে হাজির করছে, সব নিষ্পত্তি হয়েছে মামলা। রাজ সিংহাসনে আমরা ঘুম পারবো আর খামু। আমাদের আত্মত্যাগের বিনিময় 300 বছর পরে দেশে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। সুবহানাল্লাহ। আয় দোস্ত, তোরা বের হয়ে আয়। এরকম না গো, যাবো না, যাইলে দেকিয়ানুসে ধরবে। এই যে আর আইলো না, সবটি ঘুমায় পড়লো। আর বাহিরে ওরা দাঁড়ায় থাকতে থাকতে চলে গেল। কিছু সিপাহী পাঠাইছিল ভিতর থেকে নেওয়ার জন্য, কিন্তু ভিতরে যাওয়ার তো কোনো উপায় নাই। দরজায় আসলে আগুনে ফট করে যায়, আগুনে জ্বালিয়ে ফেলে, ভস্মিত করে ফেলে। আল্লাহর হাবিবকে যখন এই সূরা অবতরণ করে জানানো হলো, নবী বলেন, আল্লাহ আমার মন চায় আসহাবে কাফের এই দৃশ্যটা দেখার জন্য। নবী আলাইহিস সালাম বলেন, না আপনি যায়েন না, আমি দেখতে যাবো। কয় না, আপনি যদি দেখতে যান, বুঝতে যান, আপনি সেখান থেকে আতঙ্কিত হয়ে জান লয়ে পলাইবেন, আপনি পলাইবেন, মানে আপনাকে আগুনে দৌড়াবে। নবী আলাইহিস সালাম কয় না গো, তাহলে আমার দরকার নাই। পয়গম্বররা কোনোদিন যায় নাই এই বিষয় নিয়ে প্রশ্ন করতে নবীকে নিয়ে। ওয়ালা তাফতাফতি মিনহুম আহাদা, এদের ব্যাপারে কেউ কাউকে কোনো প্রশ্ন করবে না। এটা শুরুতে ছিল রহস্য, এখনো রহস্য, কিয়ামত পর্যন্ত আল্লাহ রহস্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বর্তমানে আসহাবে কাফরা জিন্দা না মুর্দা?
নবী বলেন এরা ব্যাপারে সঠিক তথ্য একমাত্র আল্লাহ ভালো জানেন। 309 বছর ঘুমানোর পর উঠছে, উঠার পরে কোর্টে সাক্ষাৎকার হয়েছে, বাদশাহ এগুলো পুরো দেশের মাঝে এলান করছেন। এদের ঘটনার জীবন্ত জ্বলন্ত প্রমাণ দেখে দেশের হাজার হাজার মূর্তি পূজারী সব কালমা পড়ে আবার পরকালে বিশ্বাসী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এদিক দিয়ে যুবকরা আবার ঘুমাইছে। আমি নবী আশা করি এরা কিয়ামতের আগে যখন দাজ্জাল বের হবে, ইয়াজুজ মাজুজ বাহিনী বের হবে, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমামে মেহেদী আসবে, মুসলমান সৈন্যরা কাফেরদের সাথে কোলাইতে পারবে না ইয়াজুজ মাজুজের বাহিনীর সাথে। তখন হযরত ঈসা ইবনে মারইয়াম আল্লাহর কাছে ফরিয়াদ করেন, নবুত গো, আপনি আসহাবে কাফের সদস্যদেরকে জিন্দা করে আমাদের শক্তি সঞ্চার করেন, আমাদেরকে আরো সবল বানান। তখন আমার আল্লাহ আসহাবে কাফের ওই সদস্যরা যারা ঘুমিয়ে পড়েছে আবার এরা জিন্দা হবে। এক একজন যুবকের মধ্যে 1000 মর্দে মুজাহিদের ক্ষমতা থাকবে। একজন যুবকের মধ্যে 1000 যুবকের শক্তি থাকবে। 1000 যুবকের শক্তি নিয়ে এক একজন যুবক দাঁড়াবে, আল্লাহু আকবার, শত্রুর মোকাবেলা করবে, সমস্ত শত্রুরা পরাজিত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন ওই জামানায় আবার ইসলামের পতাকা উড্ডীয়মান হবে। সুবহানাল্লাহ। এরপরে তারা সেই ইসলামী হুকুমতের স্বাদ তারা ভোগ করবে, তারা সেখানে বাঁচবে, জীবন যাপন করবে, নিয়মতান্ত্রিক হবে, তারা মারা যাবে, এরা কবরস্থ হবে, কবর থেকে আসরে ময়দানে উঠবে, হিসাব নিকাশ দিয়ে আমাদের সাথে আবার তারা জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একবার রোমে যুদ্ধে গেলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় যখন রোমকে আমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসলাম, রোমকে যখন জয় করলাম, একটা যুদ্ধে গিয়েছিলাম, আসার টাইমে নবীর চাচা আব্বাস আমার সঙ্গে ছিলেন। আমরা এই আসহাবে কাফের গুহার কিনারে আসতেছিলাম। হযরত আব্বাস হঠাৎ করে কয়, মুয়াবিয়া আমি একটু গুহাটা দেখতে চাই, একটু গুহাটা দেখে যাই। এই আসহাবে কাফের গুহাটা, এইটা সম্পর্কে সূরা নাযিল হয়েছে নবীর উপরে। তখন মুয়াবিয়া ডাক দেখো, শোনো, তোমার বাতিজা নবীরে বলা হয়েছে মালা মুলিতা মিন উমরুবা, ডরে ভাগবা। যেখানে নবীরে বলা হয়েছে ডরে পলাইবা, সেখানে তোমার কি অবস্থা? তুমি তো ডাইরেক্ট মইরেই যাইবা। যাইও না, আমি যাইতে পারমিশন দিতে পারি না। এইজন্য মুয়াবিয়াও যায় নাই, হযরতে নবীর চাচা আব্বাসও যায় নাই। এটা রহস্য রয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুয়াবিয়া বলেন আমাদের দুইজন সিপাহী মর্দে মুজাহিদ আমাদেরকে না বইলা পলায় গেছিল গুহা দেখার জন্য, আর ফিরে আসে নাই। গুহার মধ্যে যায় তারা উকি মারছে, ভিতর থেকে আগুন এসে জায়গায় তাদেরকে জ্বালিয়ে ভস্মিত করে ফেলেছে। বন্ধুগণ, ইতিহাস বলার উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতিহাস বলার উদ্দেশ্য হলো বিন্দুনুস বাদশা যখন দেখলেন 309 বছর পর্যন্ত মূর্তি পূজার শাসন চলতে চলতে অধিকাংশ মানুষের রক্তের সাথে মূর্তি পূজা মিশে গিয়েছে, যতই চেষ্টা করা হচ্ছে না, এক আল্লাহ বিশ্বাসে হচ্ছে না। তখন তারা ফরিয়াদ করলেন, আল্লাহ এমন কিছু অলৌকিক ঘটনা তুমি দেখাও, 1000 বছরের মুর্দাকে জিন্দা করো, অথবা 100 বছরের ঘুমন্ত মানুষকে জিন্দা করো, করে তুমি এ দেশবাসীকে জানাও তুমি ঘুমন্ত মানুষকে সজাগ করতে পারো, যেমনি মুর্দাকেও জিন্দা করতে পারো সেই রকম ভাবে এই দৃষ্টান্ত তুমি আল্লাহ একবার দেখাও। এই কারণে দেশের হাজার হাজার মানুষ যারা পরকালকে বিশ্বাস করে না, এরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 7 জন যুবকের আত্মত্যাগের বিনিময় আমার আল্লাহ 300 বছর পরে আবার উফসুস নগরীতে কালিমার পতাকা উড্ডীয়ন করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, এ বান্দা তুই তো মনে করছস মোল্লাম মানে সাল্লাম, মোল্লাম মানে সাল্লাম না, মোল্লাম মানে মাত্র ধরা খাইলাম, ঠিক কি না? তুমি মনে করছো মোল্লাম তো সাল্লাম আর জিন্দা হবে না, কিন্তু কে বলছে জিন্দা হবে না? তোমার জীবনের সমস্ত খুঁটিনাটি কৃতকর্ম সবকিছু ডকুমেন্ট সহকারে তোমার সামনে উপস্থিত করা হবে, আর বলা হবে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, তোমার জীবনের সমস্ত কীর্তিকলাপ এখানে লেখা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যদি পাপ করে থাকো পানির নিচে ডুব দিয়া, সেটাও এখানে ক্যামেরাম্যান লেখা রাখছে। তুমি তো শুধু সিসি ক্যামেরারে ডরাইতা, শুধু ভয় পাইতা সিসি ক্যামেরা আসেনি তো হইলে কথা সাবধানে কম। তুমি সিসি ক্যামেরাকে ডরাইতা, আল্লাহ ডাক দেখো তামাম দুনিয়াকে আমি সিসি ক্যামেরার আওতায় আইনা দিছি, ঠিক না? বাথরুমে যাইবি ইমানদার, সেখানেও সিসি ক্যামেরা লাগানো আছে, ডাইন কানে ফেরেশতা, বাম কাঁধে ফেরেশতা, ঘুমাবি খাতার নিচে, এখানেও সিসি ক্যামেরা, পানির নিচে ডুব দিয়ে রোজা ভাঙবে পানি খাবে, এখানেও সিসি ক্যামেরা, স্কুলে তালা মাইরা সিল মারবা, এখানেও সিসি ক্যামেরা লাগানো আছে, ঠিক না?
এমন কোন জায়গা নাই যেখানে কি নাই। কিয়ামতের দিন যখন সব ভিডিও ফুটেজ সব ফেরেশতারা তুলে ধরবে, মানুষ বলবে হায় রে, আমরা তো এনটিভি ঢুকতে দেই নাই, বিটিভি ঢুকতে দেই নাই, চ্যানেলে ঢুকতে দেই নাই, এই ছবি করতে কি আনলো, সর্বনাশ। আল্লাহ বলে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওরে বান্দা, তোর ডান কানে ছিল ফেরেশতা, বাম কানে ফেরেশতা, এরা সর্বক্ষণ ক্যামেরা লাগায় রাখতো। তুই যদি বাথরুমে গিয়ে পাপ করছস, এই যে তোর নামে লেখা আছে, ঠিক কি না? তখন বান্দা আফসোস করবে আর বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা। হায়রে কি হলো এই আমলনামার, জীবনের খুঁটিনাটি ছোট বড় কিছুই বাদ দেয় নাই, সব বুঝ এখানে লিখে রাখছে। সর্বনাশ, আমার বাঁচার উপায় নাই। এই জন্য হাউমাউ করে তখন কাঁদতে থাকবে ও মুসলমান, আর বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস, যদি মাটির সাথে মিশে যাইতাম তাহলে দরার থেকে বাঁচতাম, কিন্তু মাটির সাথে মিশলাম না, শিকল দিয়ে টাইনে ফেরেশতারা জাহান্নামে দিবে, ঠিক কি না? এই জন্য মুসলমান বাঁচতে তো পারবা না, মুসলমান দরা তো খাইতে হবে, ময়দানে হাশরের সিসি ক্যামেরা পেশ করা হবে, ঠিক কি না? বাবা মার কবরস্থানের কিনার দিয়ে হাঁটো, আর একটিবার বাবা মার জন্য সূরা ইখলাস পড়ো না, সূরা ইয়াসিন পড়ো না, বাবা মা কান্দে আর কবরের কিনার বসে কান্দতে থাকে। তো তাওয়াঙ্গর গশতাইয়াদ মালেমা ইজমা গাফের সুদি আজহালেমা। ও আমার আদরের সন্তান, আমার সম্পদে তুমি ধনী, বিল্ডিংটা তুমি বানাও না, আমি বানায় থুইছি, পুষ্করিটা তোমার না, আমি কাটছি, গাছগুলো তোমার না, আমার ফার্নিচার এগুলো তোমার না, আমি করে থুইছি, গাড়িটা তোমার না, গাড়িটা আমার, বাড়িটা তোমার না, বাড়িটা আমার, সবকিছু আমি রাইখে আসলাম, অথচ আজকে আমারে পুকুর পাড়ে শুয়ে রাখছো। তোমার কি সময় হয় না রে আদরের সন্তান? আমার জন্য 3 বার সূরা ইখলাস পড়তে, 3 বার সূরা ইখলাস পড়লে আমার কবরে এক খতম কোরআন হয়ে হাজির হয়ে যাইত। তুই কি পারস না রে সন্তান? আমার জন্য একবার সূরা ইয়াসিন পড়তে, খোদার কসম একবার সূরা ইয়াসিন পড়লে আমার কবরে 10 খতম কোরআনের সওয়াব হয়ে হাজির হয়ে যাইত। ও আমার আদরের সন্তান, কোটি কোটি টাকার টাকা, মর্যাদা, মান, বংশ বৃত্তান্ত সব আমি কইরা তুই আইলাম, আর আজকে তুই আমার এমনি ভুলে গেলি রে। খবরদার, আমি ভুল করছি, তোরা ভুল করিস না, আর তোরাও যদি ভুল করস তাহলে তোদের সন্তানরা ভুল করবে। ও আমার আদরের সন্তান, আমাদের অবস্থার খবর লও। এই জাহাজ ডুবে গেলে সাগরের মাঝখানে যাত্রীরা যেরকম বাঁচাও বাঁচাও করে চিৎকার মারে রে, আমরাও খবরে এমন অবস্থা আছে, আমাদের জন্য কিছু পাঠাও পাঠাও বলে কবরবাসী কান্দে, ঠিক কিনা? এই কঠিন ময়দানে আসলে মুসিবত থেকে বাঁচার জন্য মুসলমান আজকে জামিয়া ফয়জুল উলুম হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসা গোবাজান। ও বাবা, আমরা অনেক ধনী মানুষ, বিত্তবান আছি, মধ্যবিত্ত আছি, দিনজীবী, শ্রমজীবী, গার্মেন্টসের শ্রমিক, সর্বস্তরের মানুষ এখানে, ওলামা একরাম, ফুজালা আযম সবাই আছি। বাবা গো, আজকে এই ফয়জুল উলুম হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে পড়ার এত সুন্দর পরিবেশ, আমলের এত সুন্দর পরিবেশ, প্রত্যেকটা ছেলের মাথায় সুন্নতি পাগড়ি, সুন্দর জুব্বা, পড়ালেখার সাথে সাথে তার আমল আখলাক চরিত্র গঠন করে সামনের দিকে আগায় নিয়ে যেতেছে। আমি অল্প সময় পরিদর্শন করে আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দর পরিবেশ। বাবা গো, এই জন্য এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নেওয়ার জন্য, নিজের বাবা পিতামার নাজাতের জন্য, পিতামার কবরের রূহের মাগফিরাতের জন্য বাজান আমি বেশি চাই না গো। একটা বস্তা চাউলের পয়সা মাত্র 2000 টাকা, 2টা বস্তা চাউলের পয়সা 4000 টাকা, 5টা বস্তা চাউলের পয়সা 10,000 টাকা, 10টা বস্তা চাউলের পয়সা 20,000 টাকা। বাবা গো, কে কি দিবেন দয়া করে মেহেরবানি করে হাত বাড়ান। এমন কোন আল্লাহর বান্দা আছেন নি হুজুর আমার বাবা বিটা বাড়ি জায়গা সব রাইখে গেছে, কিছুই নিতে পারে নাই, আমারও 3টা কাপড় দিয়ে বিদায় করে দিবে, আমি পারবো না। এই জন্য আমি বাবা মার জন্য, মুরব্বীদের জন্য 5 বস্তা চাউলের 10,000 টাকা দিলাম। এমন কোন আল্লাহর বান্দা আছেন নি? হাত বাড়ান। 5 বস্তা চাউলের পয়সা 10,000 টাকা দিবেন এতিমদের জন্য, গরিবদের জন্য, অসহায়দের জন্য, যারা কবরে যায়। ও বন্ধু, আপনার পিতা মাতার কবরের মধ্যে ইসালে সব করে বকশিশ করবে, এই সওয়াব কবরবাসীর কাছে আপনার মাগফিরাতের জন্য পৌঁছে যাবে। বাবা মার নিয়তে 5টা বস্তা চাউলের পয়সা দিবেন। একজন মেহমান, একজন অতিথি, দয়া করে হাত বাড়ান, কে আছেন গো বাজান? আমি এই প্রতিষ্ঠানের লিল্লাহ বোর্ডিং এ
অসহায় বাচ্চাদের খাবারের জন্য আমার মা বাবার ইসালে সওয়াবের নিয়ত করা, নিজের পিতা মাতার সওয়াব বকশিসের নিয়ত করা, কবরে আযাব থেকে নাজাত পাওয়ার নিয়ত করা, হাসরের ময়দানে কঠিন বিপদ থেকে বাঁচার নিয়তে কি আছেন গো বাজান 5টা বস্তা চাউলের পয়সা দিবেন যার মূল্য 10,000 টাকা। বিসমিল্লাহ বলে একজন আল্লাহর বান্দা হাত বাড়ান। একজন আল্লাহর বান্দা চাই, একজন আল্লাহর বান্দা দয়া করে হাত বাড়ান। হুজুর যত কষ্ট হোক আমি এতিম বাচ্চাদের জন্য 5 বস্তা চাউলের ব্যবস্থা করব। একজন আল্লাহর বান্দা হাত বাড়ান দেখি, বাড়ান। একজন নাই গো কোনো আল্লাহর বান্দা? আল্লাহ এখান থেকে একজন বান্দা তুমি মনোনীত করো যে এতিমখানার জন্য, গরিব বাচ্চাদের খাবারের জন্য, পরলার জন্য, এরা জান্নাতে যাইবে, আমাদের জন্য নাজাত হবে, আমাদের সুপারিশ করবে। 5টা বস্তা চাউল যার মূল্য 10,000 টাকা। একজন আল্লাহর বান্দা হাত বাড়ান দেখি, হাত বাড়ান দেখি। ইনশাআল্লাহ রমজান মাসের ভিতরে যে কোনো সময় আপনি প্রদান করবেন, পৌঁছে দিবেন। একজন আল্লাহর বান্দা হাত বাড়ান দেখি। অতিথিরা আছেন স্টেজে, মেহমান অতিথিরা আসেননি? কই আমাদের নেতারা কই? মেহেরবানি করে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে বাজার একটু সহানুভূতি করার জন্যই তো, এই জন্য মেহেরবানি করে একটু সহানুভূতির নজরে বিসমিল্লাহ বলে হাত বাড়ান দেখে কে আছেন? 5 বস্তা চাউল। নাই কোনো আল্লাহর বান্দা? নাই গো আল্লাহর বান্দা? আব্বার জন্য 1 বস্তা দিবেন, আম্মার জন্য 1 বস্তা দিবেন, 2 বস্তা চাউল দিবেন। প্রথম আল্লাহর একজন বান্দা হাত বাড়াছে দেখে যে হুজুর ইনশাআল্লাহ 2 বস্তা চাউল যার মূল্য 4,000 টাকা দেব। আলম ভাই আমা কিরে মোহাম্মতের সাথে লা ইলাহা